দিয়ে আসলে স্টার্ট করছি। তো গত ম্যাডাম, ক্লাসে হচ্ছে আপনাদের, হ্যাঁ বলেন। ক্লাস বুঝতে পারছি কিন্তু আসলে ব্যস্ততার কারণে দিতে পারিনি। ইনশাল্লাহ আগামীকাল সাবমিট করবো। আগামীকাল ইনশাল্লাহ অবশ্যই করে দেবো। ওকে, বাট অনেকে আছেন যারা গ্রুপে বলছিলেন যে আসলে আপনারা বুঝতেই পারেননি টাস্কের রিকোয়ারমেন্টটা কি ছিল, বুঝতেই পারেননি। আমরা যদি একটু রিকোয়ারমেন্টে যাই, যে রিকোয়ারমেন্টটা আসলে আমাদের এখন পর্যন্ত যে কোম্পানি ফান্ডামেন্টাল গুলো আমরা দেখে আসছি সেটার উপরে বেস করেই কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল। এটা পুরাপুরি ক্লায়েন্টের দেওয়া রিকোয়ারমেন্ট, আমি কোনো এডিট করিনি। একদম একটা রিকোয়ারমেন্ট আমি আপনাদের জন্য এখানে পেস্ট করছি, এবং এখানে আপনাদেরকে আমি 10টা কোম্পানির জন্য ট্রাই করতে বলছি এজ আ হোমওয়ার্ক অর এজ আ ক্লাস টাস্ক। ক্লাস টাস্কের জন্য 10টা ছিল, হোমওয়ার্ক করলে আর একটু বেশি করা উচিত ডেফিনেটলি, কারণ হোমওয়ার্ক তো আর কোনো স্পেসিফিক টাইম বাউন্ডেড থাকে না। আমরা আনলিমিটেড টাইম নিয়ে হোমওয়ার্কটা করতে পারি, তো অবশ্যই হোমওয়ার্কের জন্য একটু বেশি যারা করবেন একটু বেশি করার চেষ্টা করবেন, বা যারা করে ফেলছেন আমি আশা করবো তারা 10টার থেকে বেশি করছেন। আর 10টা মেনলি ছিল সিটির জন্য, মানে ক্লাস টাস্কের জন্য। যেহেতু আমরা 20 মিনিট সময় দিচ্ছিলাম রিকোয়ারমেন্ট পড়া বোঝা, 10টা করা, দেন ওইটাকে আবার সাবমিট করা, সবকিছু মিলিয়ে 10টার বেশি দিলে আসলে ওই 20 মিনিটের মধ্যে করা সম্ভব ছিল না, যেহেতু এটা আপনাদের প্রথম ক্লায়েন্টের লাইভ রিকোয়ারমেন্ট নিয়ে সিটি বা হচ্ছে ক্লাস টেস্ট পারফর্ম করা। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে ক্লাস টেস্ট গত ক্লাসে ক্লাস টেস্ট অ্যাটেন্ড করছেন তাদের জন্য 10টা ছিল, আর যারা পরবর্তীতে হোমওয়ার্ক করছেন ডেফিনেটলি তারা 10টার থেকে বেশি করবেন আই হোপ। আর মেইন রিকোয়ারমেন্ট এখানে অনেকগুলো লিডের কথা বলা হচ্ছে বা অনেকগুলো ডাটার কথা বলা হচ্ছে, তো আমরা এটাকে আসলে স্কিপ করব। তো আমরা যদি এন্টায়ার রিকোয়ারমেন্টটা পড়ি, তাহলে এই রিকোয়ারমেন্টটা পড়ে আমরা এটা বুঝতে পারি ক্লায়েন্টের কাছে আসলে 15,000 কোম্পানির একটা লিস্ট আছে, এবং ক্লায়েন্ট সেটা দিয়ে সে আসলে কিছু একটা ডেভেলপ করতে চাচ্ছে, একটা একটা ডাটাবেস ডেভেলপ করতে চাচ্ছে, একটা তার ওয়েবসাইট বা তার সফটওয়্যারের জন্য একটা ডাটাবেস ডেভেলপ করতে চাচ্ছে, যেখানে তার যেই 15,000 কোম্পানি তার কাছে আছে এই কোম্পানির রেভিনিউ, এস্টিমেটেড রেভিনিউ এবং হচ্ছে এমপ্লয়ি কাউন্টটা ক্লায়েন্টের দরকার। এই ইনফরমেশনটা তার কাছে নেই, তার কাছে যে ডাটাটা আছে স্ক্র্যাপ করা সেটার কাছে, সেই ডাটার মধ্যে এস্টিমেটেড রেভিনিউ এবং এমপ্লয়ি কাউন্টটা নেই। সো ক্লায়েন্ট আসলে এইটাই চাচ্ছে, এবং এইটা আমি দিতে পারবো কিনা, এটার জন্য আসলে কোম্পানিগুলোর রেভিনিউ এবং এমপ্লয় এমপ্লয় কাউন্ট বা এমপ্লয় সাইজ বের করতে হলে কোন টুলস ইউজ করতে হয়, জুম ইনফো বা অন্য কোনো টুলস আমার কাছে আছে কিনা, এটা ক্লায়েন্টই আসলে সাজেস্ট করছিল টেক্সটের মাধ্যমে, যে আমি আসলে জুম ইনফো ইউজ করি কিনা বা অন্য কোনো টুলস এর মাধ্যমে এই ডাটাগুলো দিতে পারবো কিনা। যেহেতু তারা ক্লায়েন্ট বা তারা এই সেক্টরে কাজ করে না, সো তারা আসলে এন্টায়ার ডিটেলস সম্বন্ধে জানবে না। যেই পপুলার টুলস গুলো আছে হয়তো বা একটা দুইটা সম্পর্কে জানতে পারে, বাকি কিন্তু তাদের কোনো আইডিয়া থাকবে না। সো বাকিটা ডিপেন্ড করবে যে সেলার যে কাজটা করবে তার উপরে ডিপেন্ড করবে, যে কাজটা কিভাবে করবে, কাজটা আদৌ করতে পারবে কিনা বা কাজটা আদৌ করা যাবে কিনা, সেটার উপরে বেস করে ক্লায়েন্টকে আমরা আশ্বস্ত করি। তো এখানে এই কথাগুলোই উনি বলছিল আসলে, যে আমরা এস্টিমেটেড রেভিনিউ সাইজ এবং এমপ্লয় কাউন্টটা বের করতে পারবো কিনা। এটাই উনি বলছিল যে ওনার কাছে একটা স্ক্র্যাপ করা 15,000-এর একটা কোম্পানি ডাটাবেজ আছে। তো স্ক্র্যাপিং এ আসলে রেভিনিউ এবং এমপ্লয় কাউন্টটা স্ক্র্যাপ করা খুব হার্ড, যেটা আমরা নিজেরাও যখন ক্লাস করলাম কোম্পানি ফান্ডামেন্টালে তখন দেখলাম যে এটা আসলে স্ক্র্যাপ করা যায় না, এগুলো ম্যানুয়ালি অন্য টুলস এর মাধ্যমে ফিগার আউট করতে হয়। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টও এখানে রিকোয়ারমেন্টে সেটাই বলছে যে আমরা পারবো কিনা। এবং আমরা যদি একটু আসি অপশনাল ক্লায়েন্ট, আচ্ছা, এখানে লাইভ চ্যাটিং এর কিছু স্ক্রিনশট দেওয়া আছে, যদি আপনারা মনে করেন যে এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কেমন ছিল, রিকোয়ারমেন্ট থেকে প্রজেক্ট নেওয়া পর্যন্ত অপশন বা ফেসটা আসলে কেমন হয়, সেই ক্ষেত্রে আপনারা লাইভ চ্যাটিং এর অপশনটা দেখে নিতে পারেন। আপনাদের এই ক্ষেত্রে কিছুটা আপনারা বেনিফিশিয়াল হবেন যখন আপনারা নিজেরা মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা লাইভ রিকোয়ারমেন্ট কেমন হবে এবং রিকোয়ারমেন্টের পরবর্তী স্টেপ বা প্রসিডিউর গুলো, ক্লায়েন্ট কমিউনিকেশনের প্রসিডিউর গুলো কেমন হবে সেটা বুঝতে পারবেন। যদিও ক্লায়েন্ট কমিউনিকেশনের সময় হচ্ছে আমি প্রত্যেকটা লাইভ প্রজেক্টের চার্টিং এর যে ইয়েগুলো আছে আমার কাছে সেগুলো আমি ওপেন করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপরেও প্রত্যেকটা স্পেসিফিক টাস্কে আপনারা একটা করে লাইভ চ্যাটিং এর অপশন পাবেন। প্রত্যেকটা সিঙ্গেল টাস্ক, সেটা হোমওয়ার্ক হোক, ক্লাস টেস্ট হোক, বা হচ্ছে যে কোনো ধরনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হোক, আপনাদেরকে আমি যতগুলো টাস্ক দিব প্রত্যেকটা টাস্ক থাকবে মার্কেট প্লেসের লাইভ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং মার্কেট প্লেসের লাইভ ক্লায়েন্টের চ্যাটিং এর একটা অপশন আপনারা পাবেন। সো আপনারা চাইলে টেক্সটেড যে রিকোয়ারমেন্ট আছে সেটাও দেখতে পারেন, যদি এন্টায়ার প্রসিডিওরটা বুঝতে চান সেই ক্ষেত্রে লাইভ চ্যাটিং এর যে অপশনটা আছে এটাকে ফলো করবেন, তাহলে আর একটু বেটার বুঝতে পারবেন। তো এখানে লাইভ চ্যাটিং এর পুরো স্টেপ বাই স্টেপ প্রসিডিউর দেওয়া আছে একেবারেই ইয়ে পর্যন্ত,
কাস্টম অফার বা অর্ডার নেওয়া পর্যন্ত যে প্রসেসটা, কনভারসেশনের পুরো প্রসেসটাই এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের মতো করে দেখে নিতে পারেন। বাট আমরা এটা না দেখলেও সমস্যা নেই, মেইনলি এইটুকু হচ্ছে আমরা যদি পড়ি তাহলে আমরা আমাদের যে কাজের যে রিকোয়ারমেন্টটা বা ক্রাইটেরিয়াটা সেটা আমরা বুঝতে পারবো। এরপর আসি ওয়ার্কিং ফাইল। এটাই মূলত ক্লায়েন্টের সেই 15,000-এর লিস্ট, যেখানে উনি 15,000 কোম্পানির ডাটা স্ক্র্যাপ করছেন, বাট ওনার যে ইনফরমেশন গুলো এখন লাগবে সেগুলো ওনার কাছে নেই। কোম্পানির এস্টিমেটেড রেভিনিউ সাইজ বা অ্যানুয়াল রেভিনিউ সাইজ, এমপ্লয় কাউন্ট, এই ইনফরমেশন গুলো ওনার কাছে নেই। এইগুলো হচ্ছে আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো এখান থেকে আমি আপনাদের ক্লাস টাস্ক বলেন বা হোমওয়ার্ক বলেন, প্রথম 10টা আমি করতে বলি। তো যারা ক্লাস টাস্ক করেন তাদের জন্য 10টা ম্যান্ডেটরি ছিল, আর যারা হোমওয়ার্ক করছেন তারা ট্রাই করবেন যে একটু বেশি করার। আর আমরা যখন এই প্রজেক্টটাতে আসলাম আমরা দেখলাম ক্লায়েন্টের কাছে অলরেডি 15,000 কোম্পানি আছে, কোম্পানির ডাটাবেজ আছে বা ডাটা আছে, ইনফরমেশন আছে। তো ইনফরমেশন তো অনলি কোম্পানির নাম হবে না ডেফিনেটলি, ঠিক না? তো ইনফরমেশন গুলো কি কি ছিল? কোম্পানির নাম ছিল, কোম্পানি থেকে একজন ডিসিশন মেকারের নাম ছিল। এই যে নামগুলো দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ফুল নেম, এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। এইটা হচ্ছে কোম্পানির ডিসিশন মেকারের ডাটা। ডিসিশন মেকারের ডাটা ফাইন্ডিং এর ক্লাস কিন্তু আমরা আজকে থেকে স্টার্ট করব। সো এখানে যে লিস্টটা ক্লায়েন্টের কাছে ছিল অলরেডি, এখানে অলরেডি তার কাছে ডিসিশন মেকারের ডাটা ছিল এবং কোম্পানির নাম ছিল। ক্লায়েন্টের যে ইনফরমেশনটা দরকার সেটা হচ্ছে টোটাল এমপ্লয়ি, কোম্পানি টাইপ এবং অ্যানুয়াল রেভিনিউ। এই তিনটা ইনফরমেশন ওনার দরকার ছিল। এবং আমরা এখানে দেখেন কোম্পানির ডোমেন বা ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটাও পেয়ে যাচ্ছি। তো এই পর্যায়ে আসলে কাজটা করতে আমাদের আর কোনো ধরনের কোনো ল্যাকিংস থাকার কথা বলে আমি মনে করছি না, বিকজ আমরা দেখে আসছি যে কিভাবে এই তিনটা ইনফরমেশন আমরা কোম্পানির ওয়েবসাইট থেকে বের করতে পারি। এখানে আপনাদের কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, কোম্পানির নাম দেওয়া আছে, ডিসিশন মেকারের নাম দেওয়া আছে। এখানে আমাদের আর কোনো এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন ম্যানুয়ালি সার্চ করতে হচ্ছে না। আমরা ডিরেক্টলি এখান থেকে ডোমেনটা ওপেন করব বা ওয়েবসাইটের ডোমেনটা ওপেন করব, ডোমেন ওপেন করে ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা এই যে ডাটাগুলো আছে কোম্পানি টাইপ এবং টোটাল এমপ্লয় এবং অ্যানুয়াল রেভিনিউ, এই ডাটাগুলো ফাইন্ডিং এর যে টুলস গুলো আমরা দেখে আসছি, এই টুলস গুলোর মাধ্যমে এই ডাটাগুলো আমরা ফাইন্ড করব। কোম্পানি টাইপটা হয়তো বা আপনাদেরকে আমি রিকোয়ারমেন্টে বলিনি কোম্পানি টাইপ অ্যাড করতে, বাট আমি হচ্ছে এই শিটে ক্লায়েন্টের অ্যাড করা ছিল। কোম্পানি টাইপটা মূলত হচ্ছে এটা কি ধরনের কোম্পানি, এটা প্রাইভেট কোম্পানি নাকি এটা হচ্ছে কোনো কর্পোরেট কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি টাইপ, যেটা আপনারা অ্যাপোলো বা ক্লিয়ারবিটে পেয়ে যাবেন। আর অ্যাপোলো, ক্লিয়ারবিট, জুম ইনফো তিনটাতেই পেয়ে যাবেন। আবার যদি কেউ এখানে টাইপটা কেটে দিয়ে ইন্ডাস্ট্রি প্লেস করতে চান সেটাও করতে পারেন। এই ক্ষেত্রে এই জায়গাটাতে আমি আপনাদেরকে ওপেন রাখতে চাচ্ছি, আপনারা টাইপও দিতে পারেন, ইন্ডাস্ট্রিও দিতে পারেন, দুইটাই আপনাদের জন্য ইফেক্টিভ বা হেল্পফুল হবে পরবর্তী কাজগুলো বা পরবর্তী ফেজে আপনারা লাইভ প্রজেক্টগুলো করার ক্ষেত্রে। ক্লিয়ার? যখন আপনারা এই কাজটা করবেন, আরেকটা ব্যাপার ছিল, এই এই যে ফাইলটা, এটা অবশ্যই আমি আপনাদের সবাইকে এই ফাইলে কাজ করার পারমিশন দেইনি বা এনিওয়ান করে দেইনি যে আপনারা সবাই মিলে এখানে এসে কাজ করতে পারবেন। সবাই মিলে যদি এক ফাইলে কাজ করেন তাহলে কিভাবে হবে? তো আপনাদের যেটা করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে, মেকা ফাইল, মেকা কপিতে ক্লিক করে এই ফাইলটাকে কপি করে নিতে হবে। দেন যে যে মানে যার যার ডিভাইস থেকে কপি করা ফাইলটাতে কাজ করতে হবে। দেন ওই কপি করা ফাইলটাকে আপনাদের এই লিংকের মাধ্যমে সাবমিট করতে হবে। এখানে সাবমিশন লিংক দেওয়া আছে, এই সাবমিশন লিংকের মাধ্যমে আপনারা যে ফাইলে কাজ করলেন সেই ফাইলের লিংকটা এনিওয়ান করে এখানে সাবমিট করতে হবে। এতটুকুই ছিল আপনাদের প্রসিডিউর। ম্যাম, ক্লিয়ার সবাই? আমি মনে হয় এই ফাইলটা ওপেন করতে পারি নাই ম্যাম। কোন তাই কোন আমি ফাইল? বিভিন্ন তাই আমিও বিভিন্ন কোম্পানির নাম নিয়ে গুগল থেকে তারপরে মনে হয় এইগুলা করছি। এই ফাইলটা ওপেন করতে পারেননি? ওই যে কম এই যে একটু আগে যে খুলছিলেন এই ফাইলটা ম্যাম, এই ফাইলটা। তো আপনি কাউকে বলতেন প্রথম 10টা কোম্পানির নাম আপনাকে একটা ডকে দিয়ে দিতে বা একটা শিটে দিয়ে দিতে, তাহলেই তো হতো। হয়তো বা এখানে 15,000 কোম্পানির লিস্ট আছে দেখে এটা অনেক হেভি একটা ফাইল দেখে হয়তো বা ওপেন হয়নি। ম্যাম, আমি গুগল থেকে এক একটা কোম্পানি মানে আদার্স এম এইভাবে করছি আর কি মানে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, করছেন তো। এখন বলেন, যারা বুঝতে পারছেন না বলছিলেন এটা কি খুব কঠিন ছিল? এটা এখন পর্যন্ত আপনাদের যে কোম্পানি ফান্ডামেন্টালটা দেখানো ছিল, দেখানো অলরেডি হয়ে গেছে, যে কোম্পানি ফান্ডামেন্টালের যে ইনফরমেশন গুলো বা কাজের প্রসেস গুলো সেটার মধ্যেই ছিল। শুধুমাত্র কোম্পানি ফান্ডামেন্টালের উপরে বেস করে একটা লাইভ প্রজেক্টের আপনাদের হোমওয়ার্ক ছিল, দ্যাটস ইট, এতটুকুই। ম্যাডাম, এটা তো ইয়ে করার কোনো উপায় নাই না, যে 10টা ডোমেন একসাথে দিয়ে আমি 10টা ডোমেনের ইনফরমেশন নিব, এরকম তো কোনো উপায় নাই। আমি তো একটা একটা করে ম্যানুয়াল নিছি। এটা আপনাদেরকে ম্যানুয়ালি নিতে হবে। আচ্ছা, মানে 15,000 ডেটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে? না না না, 15,000 এটা ম্যানুয়ালি করতে হবে না, ক্লায়েন্ট বলছে তার কাছে 15,000 আছে, আপনারা তো কিছুই ফলো করেননি।
কেউ কখনো ম্যাডাম এখানে কিন্তু অ্যাড্রেস কিন্তু দেওয়া ছিল না, শুধু এই কোম্পানিগুলো দেওয়া ছিল, বা কোন স্টেটের বা এরকম কোনো কিছু কিন্তু ছিল না। ম্যাম আমি করছি, বাট ম্যাম একটা তো ডোমেইন শুধু আমি বিপিএন আচ্ছা, রেভিনিউ দিয়েও আর মানে ইয়ে বের প্রকাশ করতে করতে বলছে। পারি নাই। আমি একটা কথা বলি, আপনাদের কিছু অবান্তর প্রশ্ন উত্তর করি, কি করব বলেন। কখনো একটা কোম্পানির ডোমেইন বা লিংক, ওয়েবসাইটের লিংক কি অন্য কোম্পানির সাথে ম্যাচ করে? ডোমেইন কখনো ডুপ্লিকেট হয়? না। না, না এখানে ম্যাডাম। একটাই হবে। এখানে কি দেওয়া ছিল? এখানে কি অ্যাড্রেসের আদৌ কোনো প্রয়োজন আছে? অ্যাড্রেসের তো প্রয়োজনই না নেই, ম্যাম, এখানে তো অ্যাড্রেসের আপনারা প্রয়োজন ডোমেন নেই। পাচ্ছেন, আপনারা কোম্পানির ওয়েবসাইটের লিংক পাচ্ছেন। তো আপনারা যদি কোম্পানির ওয়েবসাইটের লিংক পান, আপনাদের তো কোম্পানির নামও দরকার নেই। আপনি ওয়েবসাইটে ঢুকে দেখেন কোম্পানির নাম কি, জি জি। কোম্পানির লোকেশন কি, ডিসিশন মেকার কে, এটা কোম্পানির ভিতরে যেয়ে দেখেন। এখানে তো ডোমেন দেওয়া আছে, ডোমেন দেওয়া থাকলে তো অন্য কোনো কিছু দরকার নেই। যদি শুধু কোম্পানির নাম দেওয়া থাকতো ডোমেন ছাড়া, সেই ক্ষেত্রে কোম্পানির নাম ডুপ্লিকেট হতে পারে। কখনো আমরা দেখছি যে একটা কোম্পানির বিভিন্ন ধরনের মানে একই নামের বিভিন্ন জায়গায় সেম কোম্পানিটা থাকতে পারে, ব্রাঞ্চ থাকতে পারে, বা জাস্ট একটু নামের সাথে বাংলাদেশের জন্য বিডি, অন্যান্য কোম্পানির জন্য ধরেন অন্যান্য দেশের জন্য তাদের অ্যাফিলিয়েশন গুলো, বা জাস্ট স্লাইড একটু চেঞ্জ, বা একই নামে অনেক ধরনের কোম্পানি থাকতে পারে। নাম ডুপ্লিকেট হতে পারে, বা নাম দিয়ে আসলে কোম্পানির এক্সাক্ট কোম্পানিটাকে ফাইন্ড করা একটু টাফ হতে পারে, পপুলার কোম্পানি না হলে, খুব রিনাউন্ড কোম্পানি না হলে। বাট যেখানে আমাদের কাছে ডোমেন দেওয়া আছে, এখানে আর কোনো কিছু দরকার আছে? ডোমেন তো কখনো ডুপ্লিকেট হয় না, ডোমেন কখনোই ডুপ্লিকেট হয় না। আমি যদি এখানে বলি facebook.com, এখন আপনি যদি বলেন এখানে তো facebook.com দিছেন, আপনি তো ফেসবুক কোম্পানির কোনো, এটা আসলে কোম্পানির নাম কি বা কোম্পানির লোকেশন কোথায়, হেডকোয়ার্টারের লোকেশন কোথায় দেননি। এটা তো বোকার মতো প্রশ্ন হবে। ক্লায়েন্টকে যদি এই ধরনের কথা রিপ্লাই করেন, এটা কিন্তু বোকার মতো প্রশ্ন হবে। একটা ডোমেইন আসলে ডিফাইন করে যে এইটা কোন স্পেসিফিক কোম্পানি। ডোমেইন একমাত্র এলিমেন্ট যেটা কখনো ডুপ্লিকেট হবে না। কোনো সিঙ্গেল একটা ইন্টারনেটের কোনো একটা সিঙ্গেল একটা ওয়েবসাইটের ডোমেন অন্য একটা ওয়েবসাইটের ডোমেনের সাথে ডুপ্লিকেট হবে না, বা একটা বিজনেস ডোমেন অন্য একটা ডোমেনের বা হচ্ছে ওয়েবসাইটের লিংকের সাথে অন্য একটা ওয়েবসাইটের লিংক ডুপ্লিকেট হবে না। প্রত্যেকের একটা স্বতন্ত্র বা একটা ইউনিক একটা অ্যাড্রেস থাকবে, একটা ডোমেন থাকবে, নিজেকে প্রকাশ করার প্রত্যেকের একটা ইউনিক ডোমেন থাকবে। এই ডোমেনটার মাধ্যমে তো আমি হচ্ছে ওই কোম্পানিতে এন্টার করতে পারছি। এন্টার করার পরে যে কোম্পানিটা ওপেন হচ্ছে সেটাই হচ্ছে আমার মেইন, আমি যে কোম্পানির জন্য বা যে কোম্পানিকে সার্চ করছি সেই কোম্পানি। এখন এখানে একটা জিনিস হতে পারে, যেহেতু ক্লায়েন্ট মেবি স্প্যানিশ ছিল, এরকম কিছু একটা, আমার আসলে মনে নেই, মেবি স্প্যানিশ ছিল। তো এই কোম্পানিগুলো জার্মান বা স্প্যানিশ হতে পারে। তো এই ক্ষেত্রে এখানে অনেক কোম্পানি দেখবেন যে ডোমেনের তো একটা মেয়াদ থাকে। তো ধরেন আমি একটা বিজনেস স্টার্ট করলাম, এবং 1 বছর আমি, আমার ডোমেনের মেয়াদকাল ছিল 1 বছর, 1 বছর পরে আমি রেনিউ করলাম না আমার ডোমেন। তো সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইট যেটা থাকবে আমার কোম্পানির জন্য সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এখানে এরকম অনেক ডোমেন আসতে পারে যেগুলো ডিসেবল, এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে সেটাকে ডিরেক্টলি স্কিপ করে যাবেন, যেটা ওপেন হবে না। সেই ক্ষেত্রে ধরে নেবেন যে হয়তোবা এই ডোমেনটা এখন ক্লোজড, বা এই ডোমেনের যে ওয়েবসাইটটা ছিল সেটা হয়তোবা এখন আর রান হচ্ছে না, বা এই বিজনেসটা হয়তোবা এখন আর রান হচ্ছে না। তো ওটা ডিরেক্টলি আমরা স্কিপ করে যাব। এমন সামনে আরো অনেক ধরনের ইস্যু আমাদের আসবে যে আমরা কোম্পানি খুঁজে পাবো না, পার্সন খুঁজে পাবো না। আসলে একটা একটা ডাটাবেজে সব কি অ্যাভেলেবেল থাকে? না, কখনোই তো মানে যারা বিজনেস ওনার বা যে সমস্ত বিজনেস অ্যাভেলেবেল আছে, ওরা কি সারা জীবন অ্যাভেলেবেল থাকবে? এই গ্যারান্টি কেউ দিতে পারে? এটা তো সম্ভব না। আজকে একটা বিজনেস ছিল, কালকে সেটা নাই থাকতে পারে, কালকে সেটা ক্লোজ হতেই পারে। এরকম অনেক কোম্পানি দেখবেন গুগল বিজনেস অ্যাকাউন্টে পার্মানেন্টলি ক্লোজ লেখা দেখাবে। যখন আমরা কোম্পানির নাম লিখে সার্চ করব, গুগল বিজনেস অ্যাকাউন্টই দেখাবে পার্মানেন্টলি ক্লোজ। বাট তাদের ডোমেনটা কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করা আছে, এবং ডোমেনে ক্লিক করলে কিছুই ওপেন হবে না। কারণ তাদের ডোমেনের ওইটার হয়তো বা মেয়াদকাল শেষ, ডোমেনে ওইটা রেনু করা হয়নি, ডোমেনটা এখন আর অ্যাক্টিভ নেই, ওটা অচল হয়ে গেছে, ওটা সচল নেই। তো ওই এইরকম কিছু পেজ আমাদের আসতে পারে। এখানকার সব ডোমেন যে ওপেন হবে, নট লাইক দ্যাট। যেগুলো ওপেন হবে না সেই সমস্ত কোম্পানিগুলোকে আমরা স্কিপ করে যাব, আমরা ধরেই নিব ওই কোম্পানিগুলো এখন আর অ্যাক্টিভ নেই, বা ওগুলো আর অ্যাক্টিভ কোম্পানি না। বা অনেক সময় আসে যে ভিপিএন লাগে, কিছু কিছু কোম্পানি ডোমেন ওপেন করতে ভিপিএন দরকার হয়, তো ভিপিএনটা ইউজ করে দেখতে পারেন যে ওপেন হয় কিনা। যদি তারপর না হয়, তাহলে আমরা ধরেই নিই যে ওই কোম্পানিটা আসলে সচল নেই। ক্লিয়ার? ইয়েস ম্যাম। সাবমিট করছেন কতজন বলেন তো দেখি, আপনারা বলেন, আমি তো অবশ্যই দেখবো, বাট আপনারা একটু বলেন তো। যে ম্যাম আমি সাবমিট করছি।
ম্যাডাম আমি সাবমিট লিঙ্কটা পাই নাই, আমি ইয়াতে দিছি আর মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপ। মোশাররফ হোসেন। জি ম্যাডাম। আচ্ছা, আমরা এই পর্যায়ে লিড জেনারেশনের যে দুইটা টপিক আমরা শিখবো বলছিলাম, একটা হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টালের যে ডাটাগুলো সেটা কিভাবে ফাইন্ড করতে হয় সেটা শেষ করছি, আর আজকে থেকে আমাদের শুরু হবে এমপ্লয় ফান্ডামেন্টাল বা এমপ্লয় লিডগুলো ফাইন্ড করার জন্য আমরা কি কি প্রসেস বা কি কি টেকনিক আমরা মেনটেন করব সেটার ক্লাস হচ্ছে আমাদের আজকে থেকে শুরু হবে। তো আমি এর আগেও আপনাদের বলে আসছি যে আমরা যে টুলস গুলো কোম্পানি ফান্ডামেন্টালের জন্য ইউজ করছি এই টুলস গুলোর আবার একাধিক ইউজিং আমরা পরবর্তীতে দেখব, মানে বিভিন্ন ক্যাটাগরিতে এই টুলস গুলোকে কিভাবে বিভিন্নভাবে ইউজ করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা যদি একটু তাকাই, আমরা হচ্ছে রেভিনিউ, কোম্পানির রেভিনিউ, ইন্ডাস্ট্রি এবং এমপ্লয় কাউন্টের জন্য এই তিনটা টুলস ইউজ করছিলাম। সেম ভাবে এই তিনটা টুলসকে আমরা আজকে আবার এমপ্লয় বা বিটুবি এমপ্লয় লিড বা এমপ্লয় ফান্ডামেন্টালের ক্ষেত্রে সেম ভাবে আবার আজকে দেখব যে কিভাবে আমরা এই টুলস গুলোর মাধ্যমে বিটুবি এমপ্লয় ফান্ডামেন্টাল টু বা লিড গুলো আমরা ফাইন্ড করতে পারি। পাশাপাশি বেসিক থেকে শুরু করে যেই অল্টারনেটিভ যেই ট্রিক্স অ্যান্ড টেকনিক গুলো আছে সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। একটু ক্লাসটা লেন্দি হবে যেহেতু এটা এমপ্লয়ি, আমরা কোম্পানি যেহেতু বুঝে আসছি, কোম্পানিটা ছিল বেসিক। হ্যাঁ, একটা কোম্পানির ইনফরমেশন বের করা বা একটা ডিরেক্টরি সাইট থেকে কোম্পানির ইনফরমেশন বের করা ছিল একটা বেসিক ইনফরমেশন বের করা, এটা এটা যেহেতু আমরা শেষ করে আসছি, এখন হচ্ছে আমাদের কোম্পানির এমপ্লয়ীদের ইনফরমেশন বের করাটা দেখতে হবে। এবং এমপ্লয়ি ইনফরমেশন বের করার পরে আরো অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এমপ্লয়ি ইনফরমেশন, আমরা অনেকেই ভাবি যে এমপ্লয়ি ইনফরমেশন বের করার পরেই মনে হয় কাজ শেষ হয়ে যায়। আদৌ কি এমপ্লয়ি ইনফরমেশন বের করার পরে কাজ শেষ হয়ে যায়? না। এমপ্লয়ি ইনফরমেশনটা যখন আমরা বের করছি, এমপ্লয়ি ইনফরমেশনটা যখন আমরা বের করছি, এমপ্লয়ি ইনফরমেশন বের করাটা শেখার পরে দেন আমাদের শিখতে হবে কতগুলো ওয়েতে, ট্রিক্স টেকনিকে বা কতগুলো ক্যাটাগরিতে আমাদের এই ধরনের টাস্ক আসতে পারে বা কতগুলো ক্যাটাগরিতে আমরা এই ধরনের প্রজেক্ট পেতে পারি এবং কোন কোন ওয়েতে আমাদের এই কাজগুলো করতে হবে। যেমন ধরেন এমপ্লয়ি ফাইন্ডিংটা তো আমরা শিখলাম, বাট আসলে রিকোয়ারমেন্টটা কি শুধু কোম্পানির এমপ্লয় ফাইন্ডিং আসবে? এতটা ইজি আসবে? আসতে পারে, বাট শুধু কি এই ধরনের রিকোয়ারমেন্ট আসবে? না। এখানে দেখেন, এখানে ই কমার্স প্রজেক্টের বা ই কমার্স ব্র্যান্ড যারা আছে তাদের এমপ্লয়কে কিভাবে বের করতে হয় সেটার আলাদা করে টাস্ক রিকোয়ারমেন্ট আছে, সবগুলোই আপনারা পাবেন। এই আস্তে আস্তে আপনাদের ক্লাস যখন আর একটু সামনের দিকে যাবে এই সবগুলোই পাবেন। ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে আমরা কিভাবে এমপ্লয় বা পার্সনের ডাটাগুলো ফাইন্ড করব, এখানে অনেকগুলো লাইভ রিকোয়ারমেন্টের ইয়ে দেওয়া আছে, একদম লাইভ রিকোয়ারমেন্টের অনেকগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। দেন রিক্রুটমেন্টের ডাটা কিভাবে আমরা বের করব, যদি একটু দেখি, রিক্রুটমেন্ট, এটা মেবি ছিল রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্টের, আচ্ছা এটা রিক্রুটমেন্টের আমরা ইয়ে কিভাবে বের করব, রিক্রুটমেন্ট যারা আছে তাদের ডাটাগুলো কিভাবে বের করব এবং এই প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কি আসলে একই ধরনের হয় কিনা। এই এই পর্যায়ে যখন আমরা এমপ্লয় ডাটা ফাইন্ডিং শিখে যাব তখন আমাদেরকে এই আলাদা আলাদা ভাগ করে কাজগুলো একটু দেখতে হবে বা আলাদা আলাদা মানে ডিফারেন্সিয়েট করে আমাদের কাজের যে ওয়েগুলো বা কিভাবে আমরা আসলে এই ধরনের কাজ করব সেটা আমাদের দেখতে হবে। তো সেই জন্য এই কাজগুলো তো আজকে আর দেখবো না, আজকে আমরা দেখব শুধুমাত্র কিভাবে আমরা এমপ্লয়ি ইনফরমেশন কতগুলো ওয়েতে বের করতে পারি বা কোন কোন টুলস টেকনিক ইউজ করে আমরা বের করতে পারি। পাশাপাশি লিঙ্কডইন এর মাধ্যমে কিভাবে লিঙ্কডইন যে কিছু ট্রিক্স আমরা ইউজ করব। শুরুতে আজকে আমি আপনাদেরকে পেইডটা দেখাবো না, আমরা জানি, সবাই জানি যে লিঙ্কডইন এর মাধ্যমে আমরা কোম্পানির এমপ্লয়ির ইনফরমেশন যেটা আছে সেটা বের করতে পারি, বাট শুরুতে যদি আমরা একদম পেইডে চলে যাই সেই ক্ষেত্রে আমাদের সবার জন্যই, যারা বিগিনার আছে ওদের জন্য কিন্তু একটু ব্যাপারটা কষ্টসাধ্য হয়ে যাবে। তো শুরুর দিকে আমরা ট্রাই করব কতটা আসলে আহ জিরো কস্টে কাজ করা যায় বা জিরো কস্টিং এর যে টেকনিক গুলো আছে সেগুলো শেখা যায়, তো সেগুলোই মূলত আজকে আমি কথা বলবো। আগেই বলে দিচ্ছি ক্লাসটা একটু লেন্দি হতে পারে। ওকে, তো শুরুতেই আসি, আমরা আজকে ক্লাসটা স্টার্ট করব হচ্ছে কোম্পানির এমপ্লয় ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো দিয়ে। এবং আমরা জানি কোম্পানি এমপ্লয় ফান্ডামেন্টালের ভিতরে সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে কোম্পানির ডিসিশন মেকারদের লিড বের করা বা কিভাবে আমরা ডিসিশন মেকারদের ফাইন্ডিং করব সেই জিনিসটা
ফাইন্ডিং করা বা ডিসিশন মেকারদের ডাটা কিভাবে ফাইন্ডিং করব সেই জিনিসগুলো জানা। এর এই পর্যায়ে আপনাদের খুব ভালো মতো ডিসিশন মেকারদের নিয়ে একটু স্টাডি করতে হবে যে কোন ম্যানেজিং লেভেলটাকে আসলে আমরা ডিসিশন মেকার বলছি, বা সি সুইট সি লেভেলের ভিতরে আসলে কারা থাকছে, তাদেরকে আমরা ডিসিশন মেকার বলছি কিনা, বা কোন কোন ডাটাগুলোকে আসলে আমরা ডিসিশন মেকার বলছি। জব টাইটেল, যেটা আমরা শুরুর ক্লাসটাতে কথা বলে আসছিলাম, একটু যদি রিকল করেন সেই ক্ষেত্রে একটু রিকল করে দেখতে পারেন যে আমরা শুরুর ক্লাসে কথা বলে আসছিলাম যে ম্যানেজিং লেভেল, দেন হচ্ছে ডিপার্টমেন্ট, এইটার পরেই হচ্ছে জব টাইটেল আসছে। এই ক্লাসটাতে আমি বলে আসছিলাম যে জব টাইটেলের এই এই ইয়েগুলো, টাইটেলগুলোর কথা বলে আসছিলাম। তো এই টাইটেলগুলো আবার আজকে আমাদের এমপ্লয় ফান্ডামেন্টালের ভিতরে চলে আসছে। সো এই যে এমপ্লয় ফান্ডামেন্টাল বা বিটুবি এমপ্লয় লিড ফাইন্ডিং এ সব থেকে আগে যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এমপ্লয় লিড বলতে শুধুমাত্র আমরা ম্যাক্সিমাম টাইম, মানে 95% টাইমস ডিসিশন মেকারের লিডই বুঝবো, বা ডিসিশন মেকারের ডাটা বের করার কথাটাই আসলে এমপ্লয় লিড হিসেবে আমরা ধরে থাকি। ওকে, ডিসিশন মেকার কারা? ডিসিশন মেকার এক কথায় সি লেভেল বা সি সুইটে যারা যারা আছে সবাই ডিসিশন মেকার। আর সি সুইট বা সি লেভেলে কারা কারা আছে আপনারা একটু নিজেরা যখন স্টাডি করবেন, গুগল করবেন, এই যে যত টাইটেল আছে সব পেয়ে যাবেন। সিইও, সিএফও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্সিয়াল অফিসার, এরা সবাই মানে চিফ ক্যাটাগরিতে যারা আছে সবাই কিন্তু সি সুইট বা সি লেভেলের ভিতরে পড়ছে, এবং সি সুইট বা সি লেভেলের ভিতরে যারা পড়ছে সবাই ডিসিশন মেকার। সেম ভাবে ওনার, ফাউন্ডার, ভাইস প্রেসিডেন্ট, হেড অফ ডিপার্টমেন্ট, ডিরেক্টর, এরা সবাই কিসের ভিতরে পড়ছে? কোম্পানির ডিসিশন মেকারের ভিতরে পড়ছে। ম্যানেজার এবং এন্ট্রি এই দুইটা কিন্তু ডিসিশন মেকারের ভিতরে পড়ছে না। এই পর্যন্ত আমরা এক কথায় বলতে পারি যে ডিসিশন মেকারের ভিতরে পড়ছে। এই প্রত্যেকটারই আবার আলাদা আলাদা কাজ আছে। যদি কোনো ক্লায়েন্ট স্পেসিফিকলি বলে দেয় যে আমার শুধু ওনারই লাগবে, সেই ক্ষেত্রে আমি অন্যান্য ডিসিশন মেকারদের দিতে পারবো না, বা দিতে পারবো কিনা সেটা ক্লায়েন্টের কাছে অ্যাসিওর হতে হবে। বা যদি কোনো ক্লায়েন্ট ডিরেক্টলি ডিসিশন মেকার উল্লেখ করে, সেই ক্ষেত্রে আমরা এই যতগুলো টাইটেল নিয়ে আলোচনা করলাম এই টাইটেলগুলো আমরা দিতে পারবো অ্যাজ আ ডিসিশন মেকার। বাট যদি কোনো ক্লায়েন্ট স্পেসিফিকলি বলে যে আমার শুধুমাত্র সিইও দরকার, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিইও সার্চিং করব। বা যদি কোনো ক্লায়েন্ট বলে থাকে আমার শুধুমাত্র প্রেসিডেন্ট টাইটেলের দরকার, বা হেড টাইটেলে বা ডিরেক্টর যারা আছে তাদেরকে দরকার, সেই ক্ষেত্রে আমরা বাকি ডিসিশন মেকারদের ডাটা দিতে পারবো না। সবগুলো ডিসিশন মেকারদের ডাটা আমরা এট এ টাইম কনসিডার করতে পারবো তখন যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে দেওয়া থাকবে যে আমাকে যে কোনো ডিসিশন মেকার দিলেই হয়ে যাবে। তখন আমরা এই যে ডিসিশন মেকার গুলো দেখলাম, এই ডিসিশন মেকার গুলো ডাটা আমরা দিতে পারি। এবার আসি এমপ্লয় লিড বলতে আসলে কি কি লিড থাকে। আমরা কোম্পানি লিডের ভিতরে 15 থেকে 16টা লিড দেখে আসছি, যেগুলো আসলে কোম্পানির বেসিক এবং হচ্ছে অ্যাডভান্স লিড বা ডাটার ভিতরে পড়ছে। বাট এমপ্লয় লিডের ভিতরে আসলে এত কিছু পড়বে না। এমপ্লয় লিডের মধ্যে যে এই জিনিসটা আসলে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমপ্লয়ের বিজনেস মেইল। এখানে বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা খুব ইজিলি স্কিপ করতে পারি। যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজনেস মেইল। এবং এই বিজনেস মেইলটার মাধ্যমেই শুধুমাত্র আমি যদি একটা পার্সেন্টেজ বলি, তাহলে এই বিজনেস মেইলটা দ্বারাই আমরা প্রায় 80% এমপ্লয় লিডের কাজ করে ফেলি। মানে অন্য কোনো কিছুই ক্লায়েন্ট আর নেয় না, শুধুমাত্র এমপ্লয়ের নাম এবং বিজনেস ইমেলটাই নিয়ে নেয়, আর কোনো ডাটাই নেয় না। এই এমপ্লয়ের ক্ষেত্রে বা এমপ্লয় ডাটার ক্ষেত্রে আর কোনো ডাটাই আসলে তাদের রিকোয়ারমেন্টে থাকে না। বাকি যেগুলো আমার এখানে দেওয়া আছে, লাইক হচ্ছে তাদের বিজনেস ফোন নাম্বার, বা ওয়েবসাইটের যদি ওয়েবসাইট অ্যাভেলেবেল থাকে ওয়েবসাইটের লিঙ্ক। যেমন যদি আমরা ডক্টরদের কথা চিন্তা করি, লয়ারদের কথা চিন্তা করি, সবারই একটা একটা আলাদা আলাদা করে ওয়েবসাইট আছে। প্রত্যেকটা ডক্টরের একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, প্রত্যেকটা লয়ারের একটা করে পার্সোনাল ওয়েবসাইট আছে। সেই ক্ষেত্রে ওরা কোনো কোম্পানি বা কোনো হসপিটাল বা কোনো হচ্ছে ইন্ডাস্ট্রির হয়ে কাজ করলেও ওদের কিন্তু সবারই পার্সোনাল ওয়েবসাইট থাকে। ওদের কাজের স্বার্থে বা ওদের সার্ভিস প্রোভাইডিং এর স্বার্থে সবারই একটা তাদের বিজনেস একটা ওয়েবসাইট থাকে। তো সেই ক্ষেত্রে পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে, সেটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো এই এই জিনিসগুলো না আমি বলবো 80% টাইমই মিউট হয়ে যায় রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। এমপ্লয় লিডের ক্ষেত্রে শুধুমাত্র যে জিনিসটা হাইলাইট থাকে সেটা হচ্ছে বিজনেস ইমেল। কোম্পানিটা এই পর্যায়ে বি লিড জেনারেশনের ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি আপনাদের বলে আসছিলাম যে বি লিড জেনারেশনের ক্ষেত্রে ডিলটা হয় কোম্পানি টু কোম্পানি। যদিও আমি বলছি যে আমার অ্যামাজনের সিইও লাগবে, বাট আমার কিন্তু অ্যামাজনের সিইও এর সাথে কোনো পার্সোনাল ডিলিং নেই। আমি তাকে কেন খুঁজছি? বিকজ সে অ্যামাজনের সিইও, তার মানে আমার ডিলিংটা অ্যামাজনের সাথে। তাহলে ওই অ্যামাজনের আন্ডারে ওই অ্যামাজনের সিইওর যে মেইলটা আছে সেটা হচ্ছে আমার জন্য বিজনেস মেইল। এমপ্লয়ের ক্ষেত্রে, এমপ্লয় লিডের ক্ষেত্রে সেটা হচ্ছে আমার জন্য বিজনেস মেইল। ক্লিয়ার?
যে ধরেন আমি আপনাদেরকে বলছি আমার অ্যামাজনের সিইও লিড দরকার বা ইমেলটা দরকার, আমি আমার স্পেসিফিক আমার কোম্পানির কিছু অফার আমি তাকে বা তাদের কোম্পানিতে আমি করব। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু অ্যামাজনের সিইওর সাথে পার্সোনাল কোনো পার্টনারশিপ নেই বা পার্সোনাল কোনো লেনদেন নেই, আমি তাকে খুঁজছি বিকজ সে অ্যামাজনের সিইও। এবং আমার তার যেই কন্ট্যাক্ট ইনফরমেশনের দরকার সেটা হচ্ছে অ্যামাজনের সাথে যেটা রিলেটেড বা অ্যাসোসিয়েটেড বা অ্যামাজন দ্বারা উনি যেই মেইলটার মাধ্যমে যুক্ত আছেন, তার মানে অ্যামাজনে যে উনি জব করেন, অ্যামাজনের থেকে অ্যামাজনের ডোমেনে বা অ্যামাজনের আন্ডারে ওনার কাছে একটা অ্যামাজনের ডোমেনে একটা মেইল আছে। লাইক ধরেন আমি ফর এক্সাম্পল আমি বলছি যে ধরেন আমার একটা মেইল আছে mariamisti@brain.exe.bd.com। তাহলে আমার মেইলটা কোথায় গেল? আমার মেইলটা কিন্তু আমার কোম্পানি ডোমেনের আন্ডারে গেল, এবং আমার কোম্পানিতে যত এমপ্লয়ি আছে তাদের ইমেল কিন্তু আমার কোম্পানি ডোমেনের আন্ডারে থাকবে। ওই ইমেলটার মাধ্যমে তারা আমাদের অফিসিয়াল যেই কাজ বা ডিলিং গুলো করে থাকবে। এবং সবারই কিন্তু একটা করে পার্সোনাল মেইলও আছে, mariamst@gmail.com, বা অন্যান্য যারা এমপ্লয়ি আছে সবারই কিন্তু একটা করে পার্সোনাল মেইলও থাকছে। তো এই ক্ষেত্রে এই বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে সব থেকে বেশি প্রায়োরিটি যে জিনিসটা পায় সেটা হচ্ছে বিজনেস ইমেল। যেই কোম্পানির জন্য ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে ডিসিশন মেকার ফাইন্ড করে দেওয়ার জন্য, সেই কোম্পানিতে তাদের যে বিজনেস মেইলটা আছে সেইটাই হচ্ছে ক্লায়েন্টদের এখানে মেইল টার্গেট বা মেইন টার্গেটেড লিড, আসলে ওই কোম্পানির আন্ডারে যে মেইলটা আছে সেটা। ক্লিয়ার? বা কোম্পানির ডোমেনে যে মেইলটা আছে সেটা। এবং বাকি লিডগুলো যে লাগে না একেবারে এমনটা না, আমরা বাকি লিডগুলো ফাইন্ডিংটা শিখবো। তার মধ্যে হচ্ছে পার্সনের নেম, বিজনেস ফোন নাম্বার। বিজনেস ফোন নাম্বারটা মেইনলি হচ্ছে কোম্পানির ফোন নাম্বার। এখানে বিজনেস ফোন নাম্বারের আন্ডারে আবার অনেকে পার্সোনাল ফোন নাম্বারটা এখানে রেডমার্ক করা আছে, অনেকে ভাববেন যে পার্সোনাল ফোন নাম্বার, বাট আসলে এখন পর্যন্ত এমন কোনো টুলস নেই যেটাতে আমরা খুব ফ্লুয়েন্টলি একটা পার্সনের পার্সোনাল নাম্বার বের করে ফেলতে পারবো। এমন আসলে কোনো টুলসই এখন পর্যন্ত আসলে অ্যাভেলেবেল নেই। তবে আমরা যে টুলস গুলো শিখবো সেই টুলস গুলোর মাধ্যমে পেইড সোর্সের মাধ্যমে আমরা পার্সোনাল ফোন নাম্বার নিতে পারবো। সেটা আসলে একেবারে পার্সোনাল নাম্বার এমনটাও না, ওটাও আসলে কোনো না কোনো বিজনেস নাম্বার। যেমন ধরেন আমি একটা কোম্পানিতে জব করি, আমার ডেস্কে তো একটা ফোন থাকে, ওটা আমার বিজনেস নাম্বার, ঠিক না? একেবারে আমি যে সেল ফোনটা ইউজ করছি সেই নাম্বারটা যে অ্যাভেলেবল থাকবে ইন্টারনেটে, ব্যাপারটা এরকম না। তো তবে ওই ফোন নাম্বারটাকে আমরা পার্সোনাল ফোন নাম্বার হিসেবে কাউন্ট করি। আর এইখানে যে বিজনেস নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমরা যেই ব্যক্তিকে কালেক্ট করব সেই ব্যক্তি যেই কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির ফোন নাম্বার বা সেই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার। আর পার্সোনাল ফোন নাম্বার বলতে ওই ব্যক্তির যে বিজনেস নাম্বারটা সেটাকে বোঝানো হচ্ছে। তবে এই বিজনেস নাম্বারের যে কাজগুলো এগুলো মোটামুটি পেইড টুল ছাড়া করা ইম্পসিবল। এটা নিয়েও আমাদের একটা ক্লাস আছে, এটা নিয়েও আমরা কথা বলবো। তবে 80% কাজ কিন্তু পার্সোনাল ফোন নাম্বারের হয় না। এই সেক্টরের 80% কাজ কিন্তু পার্সোনাল ফোন নাম্বারটা থাকে না, মানে ক্লায়েন্টরা নিজেরাই পার্সোনাল ফোন নাম্বারটা স্কিপ করে, বিকজ ওদের আসলে ফোন নাম্বার দিয়ে কোনো ডিলিং থাকে না। ডিলিং গুলো হয় মেনলি বিজনেস মেইলের মাধ্যমে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এরপর আসেন যে আমরা হচ্ছে যদি এখন একটু দেখি যে এই যে এমপ্লয় লিডের কথা আমরা এতক্ষণ ধরে বললাম, এমপ্লয় লিড গুলো আসলে ফাইন্ড করব কোথা থেকে? এমপ্লয় লিড গুলো ফাইন্ড করার তো কিছু ওয়ে থাকবে, ঠিক না? এমপ্লয় লিড গুলো ফাইন্ড করার ওয়েটা আসলে কি? এমপ্লয় লিড গুলো ফাইন্ড করার আসলে তিনটা ওয়ের কথা আমি বলবো। ওকে, এমপ্লয় লিড ফাইন্ডিং এর ক্ষেত্রে বা বিটুবি এমপ্লয় লিড ফাইন্ডিং এর ক্ষেত্রে তিনটা ওয়েতে আমাদের সব থেকে বেশি জোর দিতে হবে। যার মধ্যে প্রথমটা আমরা দেখে আসছি, সেটা হচ্ছে ওয়েবসাইট। একটা কোম্পানির ওয়েবসাইটটা ওভারভিউ করলেই কিন্তু আমরা কোম্পানির ডিসিশন মেকারদের ইনফরমেশনটা দেখতে পারি। যদি আপনারা ওয়েবসাইটটা একটু রিসার্চ করে থাকেন, আমাদের আগের ক্লাসে যেহেতু কোম্পানির ফান্ডামেন্টাল ইনফরমেশন ফাইন্ডিং এর জন্য আমরা বিজনেসটা রিসার্চ করা দেখে আসছিলাম বা বিজনেস ওয়েবসাইটটা রিসার্চ করা দেখে আসছিলাম, যেটা ওয়েব রিসার্চের ভিতরে পড়ছে, ওইটা যদি একটু ফলো করেন তাহলে দেখবেন যখন আমরা ওয়েবসাইট রিসার্চ করছিলাম একটা কোম্পানির, তখন প্রত্যেকটা কোম্পানির আন্ডারে কিন্তু একটা এমপ্লয়ি সেকশন থাকে, ডিসিশন মেকার বা এমপ্লয়ি সেকশন থাকে। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, অনেকক্ষণ ধরে কথা বলছি, একটা এক্সাম্পলে দেখাই।
ধরেন এটা একটা কোম্পানি, ধরেন না এটা আসলে একটা কোম্পানি, এটা ইউএস এর একটা মার্কেটিং কোম্পানি। আমরা যখন এই যে হেডারের যে সেকশন গুলো আছে প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে আমরা জানি কিছু পার্টিকুলার কিছু সেকশন ওয়াইজ ভাগ করা থাকে, ঠিক না? পার্টিকুলার কিছু সেকশন ওয়াইজ ভাগ করা থাকছে, এখানে কিছু পার্টিকুলার সেকশন ওয়াইজ ভাগ করা থাকে, এবং আমরা জানি যে কমন যে সেকশন গুলো ওয়েবসাইটে সেটা হচ্ছে হেডার, ফুটার, অ্যাবাউট, হোম পেজ, এগুলো হচ্ছে কমন। এগুলো হচ্ছে কমন সেকশন। এই কমন সেকশন গুলো আমরা প্রত্যেকটা ওয়েবসাইটেই পেয়ে থাকি। এই কমন সেকশন গুলো ছাড়া প্রত্যেকটা ওয়েবসাইটের তাদের সার্ভিস ওরিয়েন্টেড কিছু আলাদা আলাদা সেকশন থাকবে। যেমন ধরেন এটা মার্কেটিং কোম্পানি, এইখানে বাকি যে সেকশন গুলো থাকবে সেগুলো মার্কেটিং রিলেটেড থাকবে। ধরেন একটা এডুকেশন পারপাসে একটা কোম্পানির ওয়েবসাইট যদি আমরা ওপেন করি, একটা ইনস্টিটিউট বা একটা ইউনিভার্সিটি বা একটা কলেজের ওয়েবসাইট যদি আমরা ওপেন করি, হেডার, ফুটার, দেন হচ্ছে অ্যাবাউট সেকশন, হোম পেজ, কন্টাক্ট পেজ, এগুলো সব সেমই থাকবে, বাট বাকি যেই সেকশনগুলো সেগুলো কিন্তু তাদের সার্ভিস মানে এডুকেশন পারপাসে কিন্তু ভিন্ন হয়ে যাবে। সেম ভাবে একটা রেস্টুরেন্টে ওপেন করলে, রেস্টুরেন্টের ওয়েবসাইট ওপেন করলে হেডার, ফুটার, কন্টাক্ট পেজ, হোম পেজ এবং হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন গুলো সেম থাকবে, বাট তাদের সার্ভিসটা যেহেতু রেস্টুরেন্ট, সেই ক্ষেত্রে তাদের সার্ভিস ওয়াইজ বাকি সেকশন গুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। তেমন ঠিক এখানেও আমরা সেম দেখছি যে হোম পেজ, হেডার, ফুটার, অ্যাবাউট, এগুলো সেম, কন্টাক্ট, এগুলো সেম থাকলেও এখানে বাকি আরো কিছু সেকশন আছে যেগুলো এই কোম্পানির সার্ভিসের সাথে রিলেটেড। যেমন এই কোম্পানির সার্ভিস হচ্ছে মার্কেটিং, সো তাদের মার্কেটিং সার্ভিসের সাথে রিলেটেড কিছু সেকশন আছে, এবং এই সেকশনগুলোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটা সেকশন হু উই আর নামে একটা সেকশন। আমরা যদি এই সেকশনটাতে ক্লিক করি, এই সেকশনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিতে যারা আসলে ডিসিশন মেক করছে তাদের ডাটাগুলো দেওয়া আছে আমার এক্সিকিউটিভ টিমের ভিতরে। কোম্পানি যে ডিসিশন মেকাররা আছে এই ডিসিশন মেকারদের ইনফরমেশন দেওয়া আছে। ঠিক এইভাবে যখন আপনারা কোম্পানির ওয়েবসাইটগুলো রিসার্চ করা শিখবেন বা একটু প্র্যাকটিস করবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ওপেন করে করে যখন একটু রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, সেই ক্ষেত্রে তখন আপনারা বুঝে যাবেন যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের ভিতরে কিন্তু তাদের ডিসিশন মেকার, টিম, এমপ্লয়, এদের ডাটাগুলো বা এদের ইনফরমেশন, ওনার, ফাউন্ডার, এদের ইনফরমেশন ওয়েবসাইটের ভিতরেই দেওয়া থাকে। তো এমপ্লয়ির ইনফরমেশন ফাইন্ডিং এর প্রথম যে ওয়েটা আমরা যদি বলি যে প্রথম ওয়ে আসলে কোনটা, বা প্রথম কোন ওয়েতে বা কোন মাধ্যমে আমরা এমপ্লয় পর্যন্ত যেতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব রিসার্চের মাধ্যমে। ওয়েব রিসার্চ বলতে এই পর্যায়ে এমপ্লয় ইনফরমেশন ফাইন্ডিং এ ডিরেক্টলি আমি বলছি ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, তো প্রথম আমরা ইনফরমেশনটা ফাইন্ডিং করতে পারি ওয়েবসাইট ওভারভিউ করে বা ওয়েবসাইট রিসার্চ করে। ওয়েবসাইট রিসার্চটা যেহেতু আমরা দেখে আসছি, ওয়েবসাইট রিসার্চটা যদি এখন আমরা একটু পজ করি এবং পরবর্তী দুইটা অপশনে যাই, একটা হচ্ছে লিঙ্কডইন, একটা হচ্ছে টুলস বেস, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্যে লিঙ্কডইনটা আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি, টুলসটা আমরা টুলস গুলো দেখবো, বাট টুলস গুলো দেখতে আমাদের আসলে একদিনে সম্ভব না সবগুলো টুলস এর ওভারভিউ দেখে ফেলা একদিনে। বাট লিঙ্কডইনটা আজকে আমরা কভার করার চেষ্টা করবো যে লিঙ্কডইনের মাধ্যমে আমরা কিভাবে কতগুলো ট্রিক্স টেকনিক বা ফ্রিতে, যেহেতু আমরা লিঙ্কডইনের আমরা সবাই জানি যে লিঙ্কডইনের কিছু পেইড কোর আছে বিটুবি লিড জেনারেশনের কাজ করার ক্ষেত্রে। কোডটার নাম হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর। সো সেলস নেভিগেটর নিতে গেলে মূলত আমাদের একটা অ্যামাউন্ট, একটা কস্টিং আমাদের বেয়ার করতে হবে। তো শুরুতে তো আমরা সেলস নেভিগেটর নিব না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিঙ্কডইনের মাধ্যমে আসলে এমপ্লয় গুলোকে ফাইন্ড করতে পারবো, এটা আমরা একটু দেখবো। তার আগে আমাকে একটু এখানে যারা জয়েন করছেন সবাই একটু বলেন যে সবার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা। ম্যাম আমার নাই ম্যাম। জি আছে ম্যাডাম। আচ্ছা, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তারা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও দেখে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। লিঙ্কডইন জাস্ট একটা সোশ্যাল মিডিয়ার মতোই কাজ করবে এই পর্যায়ে। সো আমরা জাস্ট সোশ্যাল মিডিয়াগুলোতে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, লিঙ্কডইনটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, একটা প্রফেশনাল একটা বিজনেস প্ল্যাটফর্ম বলা যায়, যেখানে প্রফেশনালরা থাকেন। পুরা ওয়ার্ল্ডের যারা প্রফেশনাল, যত প্রফেশনাল আছে, প্রফেশনালরা সবাই সব প্রফেশনালকে লিঙ্কডইনে পেয়ে যাবেন। সবাই হয়তো বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ নাও করতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রফেশনাল, বিশেষ করে বিজনেস পারপাসে প্রত্যেকটা প্রফেশনালকে লিঙ্কডইনে পেয়ে যাবেন। তো লিঙ্কডইনের অ্যাকাউন্টটা, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব জরুরি। যাদের যাদের আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট এখন পর্যন্ত নেই, চেষ্টা করবেন একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আজকে বা কালকের ভিতরে খুলে ফেলার। কারণ এর পরবর্তীতে আমরা যতগুলো ক্লাস করব বিটুবি লিড জেনারেশনের বা লিড জেনারেশনের, প্রত্যেকটাই লিঙ্কডইন ইনক্লুডেড থাকবে। যদিও আমরা টুলস বেজে যাই না কেন, লিঙ্কডইনটা আসলে একদম ম্যান্ডেটরি, লিঙ্কডইনটা ইনক্লুডেড থাকবে। ওকে,
ম্যাম লিঙ্কডইনে কোনো এক্সটেনশন? এটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনের অফিসিয়াল প্ল্যাটফর্ম। আমরা সবাই লিঙ্কডইনে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং লিঙ্কডইনের আরো অনেকগুলো ইউজিং আমরা দেখবো এই মানে এই লিড জেনারেশনের ক্ষেত্রে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটার জন্য হচ্ছে আমরা মূলত দেখব লিঙ্কডইন ইউজ করে আমরা কোম্পানির ইনফরমেশন বা বেসিক কোম্পানি ইনফরমেশন গুলো এবং কোম্পানির ইনফরমেশনের মাধ্যমে বা কোম্পানির প্রোফাইলগুলোর মাধ্যমে কিভাবে আমরা এমপ্লয়ি ইনফরমেশন গুলো ফাইন্ড করতে পারি। সো লিঙ্কডইন এমন একটা জায়গা যেখানে আসলে, যেটা আমি বলছিলাম, যে প্রত্যেকটা প্রফেশনালদেরকে খুঁজে পাবেন, বিজনেস রিলেটেড প্রত্যেকটা প্ল্যাটফর্মকে খুঁজে পাবেন, বিজনেস রিলেটেড প্রত্যেকটা কোম্পানিকে খুঁজে পাবেন, এবং সেই কোম্পানির আন্ডারে কতজন এমপ্লয়ি আছে সব ইনফরমেশন লিঙ্কডইনে আমরা পেয়ে যাব। আচ্ছা মোশাররফ হোসাইন, আপনি আপনার মাউসটাকে ছেড়ে দেন, আপনার স্ক্রিনের অ্যাক্সেস আমার কাছে আছে। জি ম্যাডাম, ছেড়ে দিছি আমি। ওকে, তো ধরেন আমরা লিঙ্কডইনে আসলাম, এবং লিঙ্কডইনে আসার পরে যে সার্চিং বারটা দেখতে পাচ্ছি, এই সার্চিং বারে আমরা বলছি যে আমরা একটু আগে আমরা একটা কোম্পানি দেখছিলাম না, ধরেন আমি সেই কোম্পানিটাতেই যাচ্ছি, কোম্পানিটাকে আমরা সার্চ করলাম লিঙ্কডইন থেকে। সো লিঙ্কডইন থেকে স্যার আমরা এর আগেও দেখে আসছি যে একটা কোম্পানির ওয়েবসাইট থেকে কিভাবে আমরা কোম্পানির সোশ্যাল মিডিয়াগুলো ফাইন্ড করতে পারি, লাইক লিঙ্কডইন সোশ্যাল মিডিয়াটা ফাইন্ড করতে পারি। অ্যাপোলো, ক্লিয়ারবিট টুলস গুলোর মাধ্যমে কিভাবে আমরা ইন্ডাস্ট্রি, রেভিনিউ এবং লিঙ্কডইনটা ফাইন্ড করতে পারি। তো যদি আমি একটা কোম্পানির লিঙ্কডইন যদি লিঙ্কডইনে সার্চ করে খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়েবসাইট থেকে কোম্পানি ফান্ডামেন্টাল টুলস গুলো ইউজ করেও কিন্তু লিঙ্কডইনটা ফাইন্ড করে লিঙ্কডইন ওপেন করতে পারি একটা কোম্পানির। সো এরপর যে আমি একটা আমরা যে একটা স্পেসিফিক একটা কোম্পানি সার্চ করলাম, একেবারে একটা স্পেসিফিক এবং একটা কোম্পানি সার্চ করলাম, অন্য কোনো ইন্ডাস্ট্রি সার্চ করিনি। ইন্ডাস্ট্রি দিয়েও সার্চ করা যায়, অনেকগুলো সার্চিং এর টেকনিক আছে, আমি একটা একটা করে আসছি। তো আমি জাস্ট একটা কোম্পানির নাম লিখলাম, আপনারা বাংলাদেশের কোনো কোম্পানির নাম লিখেও দেখতে পারেন, আরো বোঝার বোঝার ক্ষেত্রে আপনাদের আরো সহজ হবে। তো আমি জাস্ট কোম্পানির নাম লিখলাম, নাম লেখার পর আমি দেখছি যে এখানে আসলে অনেকগুলো সার্চিং অপশন আমাকে দিচ্ছে। যে আমি যে লিখলাম এনদাই, এটা আসলে পিপল কিনা, কোম্পানি কিনা, বা কোনো পোস্ট কিনা, বা জব কিনা, বা গ্রুপ কিনা। তার মানে এখানে এই সার্চিং এর ক্রাইটেরিয়া বা এই সার্চিং এর অপশন গুলো বা ফিল্টার গুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে যদি আমি আপনাদের কোনো জব সার্চিং এর কাজ দেই, এই জব সার্চিংটা আপনারা কোথায় করবেন। এতটুকু সবাই ক্লিয়ার? জি ম্যাডাম। সামনে আপনাদের যেই জি ক্লাস ম্যাম, টাস্ক গুলো ক্লিয়ার। আসবে বা যেই হোমওয়ার্ক গুলো আসবে, এগুলো কিন্তু সবকিছু মিলিয়ে থাকবে। তো আমি কিন্তু প্রত্যেকের জন্য ব্যাখ্যা করে শুরুতে বলবো না, হয়তোবা করার পরে বা ক্লাস টাস্কের পরবর্তীতে, সিটির পরবর্তীতে হয়তোবা আমি বলবো এটা কিভাবে করতে হতো, বাট শুরুতে কিন্তু আমি বলবো না। তো এইগুলো যখন আমি যে যে প্ল্যাটফর্ম গুলোর কাজ দেখাচ্ছি, ওই প্ল্যাটফর্ম গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, বুঝে প্র্যাকটিস করেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কত ধরনের ক্রাইটেরিয়ার মাধ্যমে সার্চিং করা যায়। যেমন এখানে আমি এনদাই দিয়ে একটা কোম্পানি সার্চ করলাম, এবং আমি এখানে এনদাই লেখার পরে হয়তোবা এই নামে কোম্পানি খুব কম আছে ওয়ার্ল্ড ওয়াইড, দ্যাটস ওয়াই ডিরেক্ট কোম্পানিটা শো করলো। যদি একটা কমন নাম হতো, সেই ক্ষেত্রে কি ডিরেক্টলি কোম্পানিটা শো করতো? ডিরেক্টলি করতো না। আমাদের এখানে কি করতে হতো, ফিল্টার, স্পেসিফিক ফিল্টার করে দিতে হতো। লাইক এনদাই লেখার পরে আমরা বলতাম যে এনদাইটা আসলে একটা কোম্পানি, এনদাই নামে যত কোম্পানি আছে সবগুলোকে আমাকে দেখাও। যখন আমি কোম্পানিতে ক্লিক করতাম, দেন আমাকে লিঙ্কডইন আবার জিজ্ঞেস করছে তোমার এই কোম্পানিটার লোকেশন কোথায়, ইন্ডাস্ট্রি কি, কোম্পানি সাইজ কি। মানে আমরা একদম স্পেসিফিক ভাবে কোম্পানিটাকে কি করতে পারবো, লিঙ্কডইন থেকে ফাইন্ডিং করতে পারবো। তো এই পর্যায়ে যদি আমি বলি যে আমার আসলে রিসেন্ট যতগুলো জব পোস্ট হচ্ছে বা আইটি সেক্টরে যতগুলো হায়ারিং পোস্ট হচ্ছে ইউএসএ তে, আমার সব লাগবে। সেক্ষেত্রে আপনারা আপনারা এই এই কথাটার উপরে ডিপেন্ড করে এখন পর্যন্ত যতটুকু দেখলেন, এতটুকুতে একটু সাজিয়ে দেখেন যে আসলে সার্চিংটা বুঝতে পারেন কিনা, যে আপনাদের এই রিকোয়ারমেন্টটা নিয়ে কোথায় আসতে হবে। এইটুকু কি বুঝতে পারছেন? জি জি ম্যাম। ম্যাম। যখন আমরা জি মিস। এখানে ফিল্টার অপশন গুলো দেখলাম এবং দেখলাম যে লিঙ্কডইনে আমরা জব সার্চিং করতে পারছি, সেই ক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট আমাকে জব সার্চিং এর কথা বলে বা জব সার্চিং নিয়ে কোনো কাজের কথা বলে, লাইক আইটি রিলেটেড যত জব পোস্ট হচ্ছে, আইটি পার্সন হায়ার করার যত জব পোস্ট হচ্ছে, এই জব পোস্ট গুলো আমি দেখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি আইটি লিখি এবং আমি আইটি এর পরে এসে আমি যদি বলি যে না, আইটিটা আসলে কোনো পার্সন না, কোনো কোম্পানি না, আইটি রিলেটেড যে জব পোস্ট গুলো হচ্ছে সেগুলো আমাকে দেখাও, সেই ক্ষেত্রে আমি জবে ক্লিক করব। এবং লিঙ্কডইন আমাকে যেটা করবে, আইটির যে রিক্রুটমেন্টে যে জবগুলো আছে, মানে আইটি পার্সন হায়ারিং যে জবগুলো আছে, সেই জব ইনফরমেশন গুলো আমাকে দেখাবে। এবং এই ইনফরমেশন গুলো আমরা যখন দেখছি, তখন আমরা দেখছি যে এখানে আমরা ডেট, পোস্ট ডেট, মানে আমরা এই ডেট যে রেঞ্জটা আছে, যে আমি যে জব
পোস্টগুলো দেখবো এগুলোর আসলে আহ সময়কালটা কি, আমি কি রিসেন্ট জব পোস্টগুলো দেখবো, রিসেন্ট 1 মাসের মধ্যে যতগুলো জব পোস্ট হচ্ছে সেগুলো দেখবো, নাকি বিগত আহ, আহ, 2-4 বছরে যত জব পোস্ট ছিল সব দেখবো? এটা হচ্ছে সময়কালটা আসলে, যে এই আইটি জব পোস্টের সময়কালটা আমি আসলে কখন বা কোন জব পোস্টগুলো দেখতে চাচ্ছি। সো এনি টাইম দিতে পারেন বা পাস্ট 24 আওয়ার্স দিতে পারেন, একদম রিসেন্ট 24 ঘন্টার মধ্যে যে জব পোস্টগুলো হলো সেগুলো দেখবো। দেন আমি বলছি যে আমি লোকেশন, ক্লায়েন্ট তো অবশ্যই আমাদেরকে একটা স্পেসিফিক লোকেশন দিয়ে দেবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে বিলং করছি, ডিফল্ট ভাবে লোকেশন ট্র্যাক করছে বাংলাদেশ, বাট এখানে আমরা লোকেশনটাকে চেঞ্জ করতে পারবো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি ইউএসএ থাকে, আমরা লোকেশনটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করতে পারবো। এবং পরবর্তীতে দেখেন এখানে আরো কতগুলো ফিল্টার অপশন আছে। তার মানে আমরা জব বা জব সার্চে যে ব্যাপারটা সেটাও কিন্তু আমরা কোথা থেকে করতে পারছি, সেটাও আমরা খুব ইজিলি লিঙ্কডইন থেকে করতে পারছি। তো এই পর্যায়ে যখন আমরা কোনো একটা সাইট ইউজ করব, আমি সবাইকে রিকোয়েস্ট করব সাইটের যতগুলো ফাংশনালিটি আছে, ইউজিং প্রসিডিউর আছে, এগুলো খুব ভালোভাবে দেখার জন্য। সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের প্রত্যেকটা রিকোয়ারমেন্টের সার্চিং ওয়েটা কি হবে, সার্চিং টেকনিকটা কি হবে, সেটা আমরা খুব ইজিলি ফাইন্ড করতে পারবো। এই সার্চিং ওয়ে বা সার্চিং টেকনিকের জন্য আমার কারো কাছে যেতে হবে না। ক্লিয়ার? জি ম্যাডাম। তো আমরা ইয়েস যেটা ম্যাম। বলছিলাম, আমরা যদি একটা কোম্পানি দেখি, যে কোম্পানির ভিতর থেকে আসলে, ওকে, কোম্পানির ভিতর থেকে আসলে আমরা এমপ্লয় বা ডিসিশন মেকার পর্যন্ত কিভাবে যাব, যেহেতু আমরা ডিসিশন মেকার নিয়ে ক্লাস করছি। তো যখন আমরা লিঙ্কডইনে একটা কোম্পানি ফাইন্ড করব, সেই ক্ষেত্রে কোম্পানির লিঙ্কডইনের যে অফিসিয়াল পেজ আছে, এই লিঙ্কডইনের অফিসিয়াল পেজে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাব, যার মধ্যে প্রথমেই থাকছে হচ্ছে কোম্পানির ইন্ডাস্ট্রি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি। একটা কোম্পানির ওনার যখন তার কোম্পানির জন্য একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে, সে নিজের হাতে তার কোম্পানির ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে। দ্যাটস মিন এই কোম্পানির ইন্ডাস্ট্রিটা কিন্তু একদম অ্যাকচুয়াল। এবং আমরা যে টুলস গুলো দিয়ে কাজ করি, লাইক আমরা যেই ক্লিয়ারবিট দিয়ে কাজ করলাম, অ্যাপোলো দিয়ে কাজ করলাম, ওরা একটা সিঙ্গেল ডাটা কিন্তু নিজেরা মেক করে দেখায়নি, প্রত্যেকটা ডাটা ওদের লিঙ্কডইন থেকে স্ক্র্যাপ করা, লিঙ্কডইনের এপিআই এর সাথে কানেক্ট করে লিঙ্কডইন থেকে ডাটাগুলো ওরা দেখাচ্ছে। একটা সিঙ্গেল ডাটা ওদের নিজেদের রিসার্চ করা না, বা নিজেদের নিজেদের থেকে সার্চিং করে দেখাচ্ছে না, ওরা ওদের এপিআই ডিরেক্টলি লিঙ্কডইনের এপিআই এর সাথে কানেক্টেড। ওরা যা ডাটা দেখাচ্ছে লিঙ্কডইনে থাকলে দেখাচ্ছে, লিঙ্কডইনে না থাকলে দেখাচ্ছে না। মানে ওরা ডিরেক্টলি লিঙ্কডইনে কে জিজ্ঞেস করছে যে এই কোম্পানিটার আসলে ইন্ডাস্ট্রি কি, এই কোম্পানিটার ইন্ডাস্ট্রি লিঙ্কডইনে দেওয়া আছে অ্যাডভার্টাইজিং, সো আমরাও দেখাই দিই অ্যাডভার্টাইজিং। ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লিয়ার? যতগুলো টুলস নিয়েই কাজ করেন না কেন এই সেক্টরে, সবাই আসলে লিঙ্কডইনের উপরে ডিপেন্ডেন্ট। সো আপনারা যদি লিঙ্কডইনটাকে ভালো মতো ইউটিলাইজ করতে পারেন, ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে আপনাদের কোনো টুলসও ইউজ করতে হবে না, আপনারা লিঙ্কডইনটার মাধ্যমেই ডাটা, ম্যাক্সিমাম ডাটাগুলো আপনারা জেনারেট করে ফেলতে পারবেন। সো ফার্স্টে যে ইনফরমেশনটা আমরা পেলাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, দেন হচ্ছে লোকেশন, কোম্পানিটা কোন লোকেশনে আসলে অবস্থিত, লোকেশনটা পাচ্ছি। তারপরে যে অপশনটা, এটা হচ্ছে আমাদের মেইন দেখার বিষয়, সেটাই হচ্ছে কোম্পানির এমপ্লয়। তো প্রত্যেকটা কোম্পানির যে অফিসিয়াল লিঙ্কডইন প্রোফাইল বা পেজ থাকবে, সেইখানে তাদের এমপ্লয়টা কানেক্ট করা থাকে। সো এইখান থেকে আমরা মূলত বুঝতে পারি যে এই কোম্পানির এমপ্লয় কতজন। আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 50 জন হচ্ছে এই কোম্পানির এমপ্লয়। এবং আমরা নিচে দেখেন কোম্পানির হোম, অ্যাবাউট, এগুলো আর বলছি না, এগুলো আমরা কোম্পানি ফান্ডামেন্টালে দেখে আসছি যে এগুলো আসলে কোথা থেকে বের করব। বা আমরা লিঙ্কডইন থেকে কোম্পানির অ্যাবাউট বা ডেসক্রিপশন পাচ্ছি। এবং অ্যাবাউটের ভিতরে হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ, হেডকোয়ার্টার লোকেশন, দেন কোম্পানিটা কত সালে আসলে ফাউন্ডেড, এবং স্পেশালিস্ট কি কি স্পেশালিস্ট আছে কোম্পানিটা, সেগুলো সবকিছু আমরা কোথায় পাচ্ছি? লিঙ্কডইনে পাচ্ছি। এখন এই ক্ষেত্রে আপনারা যদি লিঙ্কডইন থেকে আসলে এই ইনফরমেশন গুলো নেন, লিঙ্কডইন থেকেও নিতে পারেন। যদি মনে করেন যে আমি লিঙ্কডইন থেকে নিব না, আমি অ্যাপোলো থেকে নিব, অ্যাপোলো থেকেও নিতে পারেন। যেই প্ল্যাটফর্মটা আপনাদের কাছে সুইটেবল মনে হয়, সেই প্ল্যাটফর্ম থেকে কোম্পানির এই ফান্ডামেন্টাল ইনফরমেশন গুলো আপনারা নিতে পারেন। ওকে, তো এই পর্যায়ে আমরা যদি পিপলে আসি, কারণ আমরা আমাদের মূলত আজকের ক্লাসে দেখার বিষয়টাই হচ্ছে কোম্পানির ডিসিশন মেকারদের ডাটা ফাইন্ডিং করা। আমরা যদি পিপলে আসি, পিপলে আসার পরে আমি ধরে নিচ্ছি যে আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে যে আমাদের এনদাই কোম্পানির ডিসিশন মেকারদের ডাটা ফাইন্ড করতে হবে। সো আমি ডিসিশন মেকারদের ডাটা ফাইন্ডিং করার জন্য আমি দেখলাম ফার্স্ট অফ অল আমরা ওয়েবসাইটটা রিসার্চ করতে পারি। তো আমি ধরে নিলাম ওয়েবসাইটটা আপনারা রিসার্চ করেননি, বা ওয়েবসাইটটা রিসার্চ করে আমরা ডাটা পাইনি। দ্বিতীয় স্টেপে আমরা লিঙ্কডইনে চলে আসলাম, কোম্পানির লিঙ্কডইনটা ওপেন করলাম এবং কোম্পানির লিঙ্কডইনের পিপল সেকশনে চলে আসলাম। পিপল সেকশনে আসার পর আমি দেখতে পাচ্ছি এখানে
11 থেকে 50 জন এমপ্লয় লেখা আছে, বলা আছে 11 থেকে 50 জন এমপ্লয়, এবং এইখানে দেখেন এই কোম্পানির যে এমপ্লয় গুলো আছে তাদের প্রোফাইল গুলো অ্যাটাচ করা আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি একটা প্রোফাইলও কিন্তু দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা প্রোফাইল কি লেখা? প্রত্যেকটা প্রোফাইল লেখা হচ্ছে লিঙ্কডইন মেম্বার। কেন লেখা? বিকজ এই যে উপরে দেখেন একটা অপশন, ট্রাই প্রিমিয়াম ফর, এই যে একটা অপশন, এটা হচ্ছে প্রিমিয়াম নেওয়ার অপশন। লিঙ্কডইনে প্রিমিয়াম অনেকগুলো ক্যাটাগরিতে প্রিমিয়াম করা আছে। আমরা যে ক্যাটাগরিতে কাজ করছি সেটা হচ্ছে লিড জেনারেশন বা বিটুবি সেলস। আমরা বিটুবি সেলস সেক্টরে কাজ করছি। বিটুবি সেলস সেক্টরের জন্য লিঙ্কডইনের যে কোডটা কাজ করে সেটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর। সো লিঙ্কডইন সেলস নেভিগেটরটা যদি আমরা নেই তাহলে আমরা আমাদের লিড জেনারেশনের সমস্ত লিড, মানে একটা কোম্পানির এমপ্লয়ি, প্রত্যেকটা এমপ্লয়ের প্রোফাইল থেকে এমপ্লয়ার ডিটেলস, সব ইনফরমেশন গুলো আমরা সেলস নেভিগেটর থাকলে কিন্তু কালেক্ট করতে পারবো, খুব ইজিলি কালেক্ট করতে পারবো। আর এখন আমাদের যে প্রোফাইলটা আছে সেটা হচ্ছে একটা বেসিক প্রোফাইল। সো বেসিক প্রোফাইলে যদি আমরা কোম্পানির এই যে এনদাই কোম্পানিটাতে আসলাম এবং কোম্পানির পিপল সেকশনে আসলাম, পিপলের ভিতরে তো ডিসিশন মেকাররা থাকছে, ঠিক না? এখানে আমরা স্পেসিফিক সার্চ করতে পারবো। যদি আইটি টাইটেলে কেউ থাকে তাকে ডিরেক্টলি আমরা আইটি লিখে সার্চ করতে পারবো। আইটি লিখে যদি এন্টারে ক্লিক করি, এই কোম্পানি যদি কোনো আইটি টাইটেলের পার্সন থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই পার্সন গুলোকে এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এই দুজন ছিল আইটি সেক্টরে, এই দুজনের ডাটাই শুধুমাত্র শো করলো। যদি আমার সার্চিং এর দরকার হয় বা স্পেসিফিক 1-2 জনের ডাটা দরকার হয় সেই ক্ষেত্রে এখানেও আমরা ফিল্টার করতে পারছি। সো আমি ফিল্টার করছি না, আমি ধরে নিলাম আমি যে কোনো ডিসিশন মেকার যারা আছেন না কেন, কয়েকজন একাধিক ডিসিশন মেকারের ডাটা আমি এখান থেকে কালেক্ট করব। বাট আমি যখন ডিসিশন মেকার দেখতে পেলাম একজনকে সিটিও, এবং এখানে আরো অনেকেই আছেন, তো ধরেন আমি এই সিটিও ডাটাটা নিতে চাচ্ছি, বা এই সিটিওর প্রোফাইল থেকে তার নাম, তার প্রোফাইল, তার ইমেইল, এই ইনফরমেশন গুলো আমরা নিতে চাচ্ছি। আমরা যদিও এখনো দেখিনি ইমেল কিভাবে বের করে, বাট আমি ধরে নিলাম যে আমরা ওনার এই লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে ইমেল পর্যন্ত যাব বা ইমেল ফাইন্ড করব। তো সেই ক্ষেত্রে আমার লিঙ্কডইন প্রোফাইলটা তো লাগবে। আমি যখন ওনার লিঙ্কডইন প্রোফাইলে ক্লিক করছি, লিঙ্কডইন আমাকে বলছে যে লিঙ্কডইন আসলে আমাকে এই প্রোফাইলটা ওপেন করতে দিবে না, বিকজ আমার কাছে লিঙ্কডইনের প্রিমিয়াম কোডটা নাই। মানে এইটা দেখার জন্য যে প্রিমিয়াম কোডটা লাগে লিঙ্কডইন সেলস নেভিগেটর, সেই লিঙ্কডইন সেলস নেভিগেটরটা আমার কাছে নেই। তো এই ক্ষেত্রে আমি কি করব? আমি কি আসলে ডাটাগুলো নিব না? ডাটাগুলোকে আমরা ফাইন্ডিং করব না, নাকি এটাকে এভাবে রেখে দিব, নাকি সেলস নেভিগেটর কেনার পরে কাজ স্টার্ট করবো? ব্যাপারটা তো এরকম না, ঠিক না? অবশ্যই এখানে কিছু অল্টারনেটিভ ওয়ে আছে, যে অল্টারনেটিভ ওয়েগুলোর মাধ্যমে আমরা ডাটাগুলো ফাইন্ড করতে পারি। সো এই পর্যায়ে প্রত্যেকটা কোম্পানির এমপ্লয় সেকশন থেকে এমপ্লয় ফাইন্ডিং এর জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করব, যে টেকনিকগুলোর মাধ্যমে আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর ছাড়াই কাজ করতে পারবো। লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে কিভাবে কাজ করব সেটাও আমরা আলাদাভাবে দেখবো, বাট আজকে আমরা দেখবো কিভাবে আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর ছাড়া শুধুমাত্র লিঙ্কডইনের কিছু অল্টারনেটিভ ওয়ে ইউজ করে এই এমপ্লয়ি ডাটাগুলো ফাইন্ড করতে পারি। আমি চ্যাট বক্সে 3টা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কগুলো একটু ওপেন করবেন। আমি যার স্ক্রিনে কাজ করছি বা বাকি যারা আছে আপনারা এই লিঙ্কগুলোকে সেভ করে রাখতে পারেন। চ্যাট বক্সে দেখেন 3টা লিঙ্ক দেওয়া আছে, এই 3টা লিঙ্ক এক 3টা আলাদা ট্যাবে ওপেন করবেন। আর বাকি যারা আছেন আপনারা ওপেন করতে পারেন। মোস্তাফ, সরি, মোশাররফ হোসাইন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, আছি। চ্যাট বক্সে 3টা লিঙ্ক একটু ওপেন করেন। জি ম্যাডাম, একটু। একটু দ্রুত করেন। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, যে আমরা যদি যে কোনো একটা কোম্পানির যদি এমপ্লয় সেকশনে আসি, এমপ্লয় সেকশনে আসার পরে আমরা দেখছিলাম যে এমপ্লয়ীদের যে ডাটাগুলো, আমরা একজন এমপ্লয় নিই নাকি আমরা উপর থেকে ফিল্টার করে যে কোনো একটা স্পেসিফিক এমপ্লয় নিই। এখানে দেখেন লোকেশন ওয়াইজ এমপ্লয় নিতে পারবেন। যদি ধরেন মনে করেন যে আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটে এই কোম্পানির যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে নিব, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের ডাটাগুলো চলে আসবে।
ওকে, যাদের আনমিউট করা আছে একটু কষ্ট করে একটু মিউট করে দেন, যদিও আমি অলমিউট করে ফেলছি অলরেডি। সো প্রয়োজন ছাড়া কেউ আনমিউট করবেন না, যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আনমিউট করতে পারেন, আদারওয়াইজ কেউ আনমিউট করবেন না। তো এখানে কিছু ফিল্টারিং এর অপশন আমরা দেখতে পাচ্ছি। ফিল্টারিং গুলো যখন আপনারা নিজেরা দেখবেন আপনারা বুঝে যাবেন যে আসলে এখানে লোকেশন ওয়াইজ আমরা পার্সনকে ফাইন্ড করতে পারবো, বা আমরা চাইলে স্পেসিফিক একটা নাম দিয়ে সার্চ করতে পারবো, বা স্পেসিফিক একটা টাইটেল দিয়ে সার্চ করতে পারবো যে এই টাইটেলটা আমার দরকার। ধরেন আমার সিইও দরকার, আমি এখানে সিইও দিয়ে এন্টার করতে পারি। সেই ক্ষেত্রে এই যে পিপলরা আছে এদের মধ্যে বা এই এমপ্লয়ীদের মধ্যে যদি সিইও থাকে তার ডাটাটা তখন শো করবে। শো তো করলো ভালো কথা, বাট শো করার পরে আমরা কিন্তু ওনার লিঙ্কডইনটাই ওপেন করতে পারবো না। সো লিঙ্কডইন যদি ওপেন করতে না পারি আমরা পরবর্তী ইনফরমেশন গুলোতে কিভাবে যাব? কারণ আমরা জানি যে একটা কোম্পানির যে এমপ্লয়ি সেকশন আছে বা ডিসিশন মেকারের সেকশন আছে, এই ডিসিশন মেকারের সেকশনের মেইন ডাটা ফাইন্ডিং এর সোর্স হচ্ছে আমাদের লিঙ্কডইন। সো লিঙ্কডইন থেকে কিন্তু আমার তাদের ডাটাগুলো কি করতে হবে, ফাইন্ড করতে হবে। সো আমি যদি পার্সোনাল লিঙ্কডইনে ওপেন করতে না পারি সেই ক্ষেত্রে আমি বাকি ডাটাগুলো কিভাবে ফাইন্ড করব? সো এই ক্ষেত্রে আমরা যেহেতু এখান থেকে লিঙ্কডইন থেকে ডাটাগুলো ওপেন করতে পারলাম না, এখন আমরা চলে যাব লিঙ্কডইনের অল্টারনেটিভে। আমাদের কাছে লিঙ্কডইনের তিনটা অল্টারনেটিভ আছে, তিনটাকেই আমরা বলছি লিঙ্কডইন অল্টারনেটিভ বা লিঙ্কডইনের কিছু অল্টারনেটিভ সোর্স। লিঙ্কডইনের এই পর্যায়ে লিঙ্কডইনের এই অল্টারনেটিভ সোর্স গুলোকে আমরা বলছি লিঙ্কডইন এক্সরে। লিঙ্কডইন এক্সরের মাধ্যমে আমরা লিঙ্কডইন কে বা লিঙ্কডইন এক্সরে গুলোকে আমরা লিঙ্কডইনের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি, এবং লিঙ্কডইন এক্সরে গুলোর মাধ্যমে আমরা লিঙ্কডইনের ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। যেমন ধরেন আমি এই যে কোম্পানির কথা বলছিলাম, এই কোম্পানির যদি ওয়েবসাইটটা ওপেন করি, আমার কাছে ওয়েবসাইট থেকেও পিপলের ইনফরমেশন আছে, কারণ আমরা দেখে আসছি যে কোম্পানির ওয়েবসাইটেও তাদের ডিসিশন মেকারদের ডাটা দেওয়া ছিল। কোনো প্রোফাইল দেওয়া ছিল না, বাট ডিসিশন মেকারদের নাম এবং ইনফরমেশন দেওয়া ছিল। তো এই ক্ষেত্রে আমার কাছে ওয়েবসাইটের ভিতরেও কিন্তু আমি ডিসিশন মেকারদের একটা হিন্টস পেয়ে যাচ্ছি, তাদের নাম, পিকচার এবং তাদের যেই টাইটেল বা অ্যাফিলিয়েশনটা দেওয়া ছিল। এবং আমি লিঙ্কডইন থেকেও দেখতে পাচ্ছি যে আসলে কারা কারা আছেন, কি টাইটেলে আছেন, শুধু তাদের প্রোফাইলগুলো অ্যাক্সেস করতে পারছি না, ঠিক না? এখানে আমি আমি দেখতে পাচ্ছি একজন সিইও আছেন, মাইকেল নামে একজন সিইও আছেন, ন্যান্সি নামে একজন সিএফও আছেন। লিঙ্কডইনে যদি আমি যাই, লিঙ্কডইনেও আমি দেখতে পাচ্ছি যে লিঙ্কডইনেও পিপল সেকশনে একাধিক পিপল আছেন, এবং একজনের পিকচার দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি উনি হচ্ছে সিটিও। ওনার নাম যেহেতু আমাদের লিঙ্কডইন দেখতে দেবে না এবং ওনার প্রোফাইলও আমাদের ওপেন করতে দেবে না, বাট আমরা কিন্তু দেখেন ডিসিশন মেকারের মধ্যে সিইও, সিটিও, সিএফও সবাইকে কিন্তু দেখে নিলাম, বাট কারোই আসলে কোনো এখন পর্যন্ত ইনফরমেশন অ্যাক্সেস করতে পারিনি। সেই ক্ষেত্রে আমরা এই পর্যায়ে কিছু অল্টারনেটিভ সোর্স, লিঙ্কডইনের কিছু অল্টারনেটিভ সোর্স মানে লিঙ্কডইন এক্সট্রার মাধ্যমে আমরা এই পার্সনগুলোকে রিট্রিভ করার চেষ্টা করব। তো শুরুতেই ধরেন আমি যাচ্ছি, ওকে, রিক্রুটমেন্ট লিঙ্কডইন এক্সট্রা। এটা একটা লিঙ্কডইন এক্সট্রা সাইট যেটা লিঙ্কডইনের অল্টারনেটিভ হয়ে আমাদের জন্য কাজ করবে। সো এখানে আসার পরে কিছু সার্চিং ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে সার্চিং ক্রাইটেরিয়াটা মূলত আমার যে পার্সনটাকে দরকার সেই পার্সনটা ডাটা আমাকে অ্যান্ড সাইন দিয়ে সার্চ করতে হবে। ঠিক কেমন? ধরেন আমার সিটিও ডাটা দরকার, আমি ফার্স্ট অফ অল যেটা করব সিটিও লিখবো, দেন কোন কোম্পানির সিটিও সেটার জন্য আমি অ্যান্ড সাইন ইউজ করব, সিটিও অ্যান্ড endai.com। আমি এখানে বোঝালাম যে সিটিও endai.com এর যে সিটিও আছে তার ডাটাটা আমি দেখতে চাচ্ছি। এটা কাকে আমি বোঝালাম? এটা লিঙ্কডইনের অল্টারনেটিভ যে সার্চ ক্রাইটেরিয়া আছে লিঙ্কডইন এক্সট্রা সাইডের কিছু সার্চিং টেকনিক আছে। ওরা আসলে আমি যদি ডিরেক্টলি সার্চ করি ডাটাটা আসলে ওভাবে ভালো মতো দেখাতে পারবে না, বাট ওদের কাছে কিছু সার্চিং ক্রাইটেরিয়া আছে। যেমন ধরেন আমি বলছি যে আমার ডেভেলপার দরকার, সো আমি এখানে লিখতে পারি, ধরেন এটা ক্রাইটেরিয়া আমি দিচ্ছি আপনাদেরকে যে আমার ইউএস এর যারা হচ্ছে অ্যামাজনে যারা হচ্ছে আইটি ডেভেলপার আছে তাদেরকে আমার দরকার। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের সার্চিং ক্রাইটেরিয়াটা কি হবে? সার্চিং ক্রাইটেরিয়াটা হবে আইটি ডেভেলপার অ্যান্ড ইউএসএ অ্যান্ড অ্যামাজন, বা আইটি ডেভেলপার অ্যান্ড অ্যামাজন অ্যান্ড ইউএসএ। লোকেশনটা সবার শেষে দিব, লোকেশনটা মাঝে না, লোকেশনটা সবার শেষে দিব। মানে প্রত্যেকটা কন্ডিশনকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। যেমন ধরেন আমি বলছি আমার সিটিও দরকার, endai.com থেকে দরকার এবং ইউএসএ থেকে দরকার, মানে লোকেশনটা অবশ্যই অবশ্যই ইউএসএ হতে হবে। তো আমি পুরো রিকোয়ারমেন্টটাকে কি দিয়ে যুক্ত করলাম? পুরো রিকোয়ারমেন্টটাকে আমি অ্যান্ড দিয়ে যুক্ত করলাম। দেন যদি আমরা সার্চ করি সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সার্চিং কুইরি পাবো। আমি এটাকে সার্চ করে দেখাচ্ছি, বাট আমি আগে শুরুতে যেটা করব
সব থেকে সহজ সার্চিং হচ্ছে এটা, এটা থেকে শুরু করি, তারপর আমি আস্তে আস্তে বাকিগুলোতে যাচ্ছি। সব থেকে সহজ সার্চিং মাধ্যম হচ্ছে, এখন আমাদের সামনে যে লিঙ্কডইনের এক্সট্রা সাইটটা ওপেন করা আছে, এটা হচ্ছে সব থেকে সহজ সার্চিং ওয়ে। শুধুমাত্র যদি এনদাই.কম দিয়ে দিই, আর কিচ্ছু দিব না, কোনো কোয়েরি নেই, শুধুমাত্র এনদাই.কম দিয়ে যদি এন্টার করি, সেই ক্ষেত্রে এই সার্চিং কুইরিটা আমাকে যেটা করবে, বা এই লিঙ্কডইন এক্সট্রাটা আমাকে যেটা করবে, সেটা হচ্ছে এনদাই.কম এর যতগুলো এমপ্লয়ি প্রোফাইল লিঙ্কডইনের সাথে কানেক্টেড ছিল সবগুলোকে আমাকে এখানে দেখাবে। তার মানে ওরা শুধু কি করলো, আমার কাছ থেকে কোম্পানির ডোমেনটুকু নিল বা কোম্পানির নামটুকু নিল। খুব পপুলার হলে কোম্পানির নাম দিলেই এনাফ, যেমন অ্যামাজন খুব পপুলার রিনাউন্ড কোম্পানি। সো আমি অ্যামাজনের নাম দিলেই ওরা বুঝে নেবে যে অ্যামাজনটা আসলে আমি কাকে ডিটেক্ট করতে চাচ্ছি। আর যদি এমন মনে হয় যে না, কোম্পানিটা এই ধরনের অনেক, এই নামে অনেক কোম্পানি থাকতে পারে, সেই ক্ষেত্রে ডোমেনটা দেওয়ার প্রেফার করবেন, ডোমেনটা দেওয়ার। সেই ক্ষেত্রে ওরা একদম অ্যাকুরেট ডাটা বা ওই ডোমেনে যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এবং ওই লিঙ্কডইন প্রোফাইলে যে ডিসিশন মেকারদের ডাটাগুলো আছে সেগুলোই তারা দেখাবে। কত সহজে আমরা একটা পেইড টুলস থেকে বা পেইড ভাবে, আহ, যেটা আমরা পেইড ভাবে দেখতাম, সেই পেইড জায়গা থেকে আমরা একটা ফ্রি সোর্স জেনারেট করে ফেললাম, ঠিক না? এখন আমরা প্রত্যেকের লিঙ্কডইন প্রোফাইল ওপেন করতে পারবো, বাট আমাদের আসলে লিঙ্কডইন সেলস নেভিগেটর লাগছে না, বা আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর ছাড়াই কি করতে পারছি, একটা কোম্পানির যতজন ডিসিশন মেকার ছিল সবার প্রোফাইল ওপেন করতে পারলাম। ওনাকে কি চিনতে পারছেন? আমরা কিন্তু ওনার ইনফরমেশনটা ওয়েবসাইটে দেখে আসছিলাম, মনে আছে? এখানে দেখেন, জি ম্যাম। এনদায়ের ওয়েবসাইটে কিন্তু ওনার ইনফরমেশনই দেওয়া ছিল, মাইকেল নামে ওনার ইনফরমেশন দেওয়া ছিল, উনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং আমরা যখন আমাদের সব থেকে সহজভাবে যেই সার্চিং এর লিঙ্কডইনের যে এক্সট্রা লিঙ্কটা ছিল, সেখানে এসে যখন শুধুমাত্র কোম্পানির ডোমেনটুকু দিলাম এবং এই কোম্পানির ডিসিশন মেকারদের দেখতে চাচ্ছি, অবশ্যই ডিসিশন মেকারদের আমি দেখতে চাচ্ছি কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল থেকে। সো এই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে যে ডিসিশন মেকারদের ডাটাগুলো ছিল, সেই প্রত্যেকটা ডিসিশন মেকারের ডাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে একটা পার্সনের এখন পিকচার দেখতে পাচ্ছি, যার পিকচারটা আমরা আগেও লিঙ্কডইন থেকে দেখছিলাম, বাট নামটা দেখতে পাইনি কারণ তার প্রোফাইলটা লিঙ্কডইন আমাদেরকে ওপেন করতে দেয়নি। সো এখন দেখেন, আমরা ওনার নাম সহ প্রোফাইলটা কি দেখতে পাচ্ছি? জি ম্যাম। তো আমরা এখানে ক্লিক করে ওনার প্রোফাইলটা ওপেন করতে পারি। এবং আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন, আপনারা দেখবেন যে যতজন এমপ্লয় ছিল এনদাই.কম এর লিঙ্কডইন প্রোফাইলে, প্রত্যেকটা এমপ্লয় ডাটাই আপনাদেরকে লিঙ্কডইন এক্সট্রা দেখাচ্ছে। দ্যাটস মিন, যদি কোনো কোম্পানির ডিসিশন মেকারের ডাটা ফাইন্ড করতে হয় এবং আপনাদের কাছে যদি সেলস নেভিগেটর না থাকে, সেই ক্ষেত্রে আপনারা লিঙ্কডইন রিসার্চের মাধ্যমেই বের করতে পারবেন, কিন্তু আপনাদেরকে লিঙ্কডইনের কিছু অল্টারনেটিভ সার্চ ক্রাইটেরিয়া ইউজ করতে হবে। যে তিনটা লিঙ্কডইনের সার্চ ক্রাইটেরিয়া আমি দিলাম, এই তিনটার মাধ্যমে আপনারা লিঙ্কডইনের যে কোনো লিঙ্কডইনের অফিসিয়াল কোনো কোম্পানি থেকে তার ডিসিশন মেকারদের ডাটাগুলো ইজিলি ফাইন্ড করতে পারবেন। সো এখন দেখেন, আমার কাছে এই এনদাই.কম এর যিনি সিটিও, তার ইনফরমেশন পেয়ে গেলাম, এবং যিনি সিইও ছিল তার ইনফরমেশনও পেয়ে গেলাম। দ্যাটস মিন আমার কাছে কিন্তু ডিসিশন মেকারের ডাটা চলে আসলো। আমার আমার যদি আরো একাধিক ডিসিশন মেকারের ডাটা লাগে, নিচে আরো যে ডাটাগুলো শো করছিল সেগুলো থেকে আপনারা অ্যাক্সেস চাইলে করতেই পারেন। এ পর্যায়ে আমি এই দুইটা থেকেই দেখাচ্ছি। তো আমার কাছে এখন দুইটা ডিসিশন মেকারের ডাটা আছে, বাট এই ডিসিশন মেকারের ডাটাগুলো থেকে আসলে লিঙ্কডইন থেকে আমরা কি কি ডাটা পাচ্ছি, এটা একটা দেখার বিষয়। আমরা যারা লিঙ্কডইন ইউজ করি, আমরা সবাই জানি যে একটা পার্সনের বিজনেস যে প্রোফাইলটা বা তার যে কর্পোরেট যে ব্যাকগ্রাউন্ডটা, পুরো কর্পোরেট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লিঙ্কডইনে থাকে। মানে কোন কোম্পানিতে কবে ছিল, রিসেন্ট কোন কোম্পানিতে আছে, প্রিভিয়াস কোন কোম্পানিতে কোন টাইটেলে ছিল, সব কর্পোরেট যে ইনফরমেশন গুলো আছে, প্রত্যেকটা ইনফরমেশনই একটা পার্সনের লিঙ্কডইন প্রোফাইলে থাকে। তো ক্লায়েন্টের ক্ষেত্রে তার রিকোয়ারমেন্ট দেখে আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই রিকোয়ারমেন্টটা দ্বারা সে আসলে কারেন্ট এমপ্লয় বোঝাচ্ছে নাকি এই টাইটেলে থাকলেই হবে এটা বোঝাচ্ছে। যদি কারেন্ট এমপ্লয় বোঝায়, সেই ক্ষেত্রে আপনারা অ্যাবাউট অপশনে চলে আসবেন, এখানে এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে। এক্সপিরিয়েন্স থেকে দেখতে পারবেন যে এই পার্সনটা কোন কোম্পানিতে কত বছর জব করতো এবং কারেন্টলি কোন কোম্পানির সাথে যুক্ত আছে। যেমন এখানে দেখেন, এখানে যদি আমরা দেখি, এখানে বলছে যে এপ্রিল এপ্রিল 2019 থেকে এখন পর্যন্ত প্রেজেন্ট আছে কোন কোম্পানিতে, এই কোম্পানিটাতে সে এখন পর্যন্ত প্রেজেন্ট এমপ্লয়ি আছে। ক্লিয়ার? ফাউন্ডার, প্রেজেন্ট ফাউন্ডার হিসেবে এই কোম্পানিতে উনি আছে, মানে এই কোম্পানিতে উনি প্রেজেন্ট এখন পর্যন্ত আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সিইও হিসেবে আছে কোথায়, এনদাইতে, এবং এটাও উনি কি, উনি এটাতেও উম আচ্ছা, এটাতে উনি প্রেজেন্ট হিসেবে নেই, উনি হচ্ছে যা 2015 পর্যন্ত প্রায় 15 বছর সিইওর দায়িত্ব এনদাই কোম্পানিতে পালন করছেন। সো এভাবে যখন আমরা ওনার হিস্ট্রিটা দেখবো, তখন বুঝতে পারবো যে উনি আসলে ওনার সিকোয়েন্সটা কি ছিল, বা এখন কারেন্টলি উনি কোন কোম্পানিতে আছেন।
এই ইনফরমেশন গুলো আমরা এক্সপিরিয়েন্সে পেয়ে যাব। তো এই পর্যায়ে আমরা একটা একটা ডিসিশন মেকারের লিঙ্কডইন প্রোফাইল পেলাম, এক্সপিরিয়েন্স থেকে তার কর্পোরেট এক্সপিরিয়েন্স গুলো দেখতে পারলাম, এবং বাকি যে ইনফরমেশন গুলো লাইক তার নাম, তার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল, এবং হচ্ছে পার্সোনাল লোকেশন। অনেক সময় দেখবেন ক্লায়েন্টরা বলে দিবে যে আমার শুধুমাত্র ইউএস এর পার্সন লাগবে, সেই ক্ষেত্রে আপনারা পার্সোনাল লোকেশন লিঙ্কডইন থেকেই খুব ইজিলি কানেক্ট করতে পারবেন বা ডিটেক্ট করতে পারবেন যে তার আসলে লোকেশনটা কি ছিল। এবং এখানে মোর নামে একটা অপশন থাকবে, এখানে মোরে তার বাকি যে সোশ্যাল মিডিয়া গুলো যদি লিঙ্কডইনে ইয়ে থাকে, সরি কন্টাক্ট ইনফো, মোর না, কন্টাক্ট ইনফোর ভিতরে ক্লায়েন্টের, সরি ক্লায়েন্ট কেন বলছি, আহ, এই যে ডিসিশন মেকারের ডাটা আমরা দেখছি, এই ডিসিশন মেকারের যদি অন্য কোনো পার্সোনাল ইনফরমেশন তারা কন্টাক্ট ইনফোতে অ্যাড করে থাকে, সেটা আপনারা কন্টাক্ট ইনফোর মধ্যে পেয়ে যাবেন। যেমন দেখেন এখানে ওনার একটা কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, তার ডেট অফ বার্থ দেওয়া আছে, এবং হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল, যেটা আমরা তো আগে থেকেই জানি। সো এই ম্যাম ইনফরমেশন এগুলো মূলত আমরা পার্সনের লিঙ্কডইন থেকে গ্র্যাব করতে পারছি, বাট এই পর্যন্ত কিন্তু আমরা পার্সনের ইমেল বা ফোন নাম্বার কিভাবে বের করব কোনো কিছুই দেখিনি। সেই জিনিসগুলো আমরা দেখবো, বাট এই পর্যন্ত আমরা যেই ওয়েতে আসলাম সেটা হচ্ছে কিভাবে আমরা কোম্পানির ডিসিশন মেকার পর্যন্ত আসতে পারবো, বা কিভাবে কোম্পানির ডিসিশন মেকার আমরা ফাইন্ড করতে পারবো। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলেন, দেন আমি বাকি দুইটা যে এক্সট্রা সাইড আছে সেই দুটো সাইডও দেখাচ্ছি। হ্যাঁ জি ক্লিয়ার ম্যাম ম্যাম ক্লিয়ার। ক্লিয়ার, এটা ক্লিয়ার। এবং আরো যে আরেকটা সাইড দিছিলেন ওইটা একটু দেখাই দেন। হ্যাঁ, বাকি সাইডগুলো তো আমি দেখাবো, একটু সবার কাছে জিজ্ঞেস করছি সবাই ক্লিয়ার কিনা। জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম ক্লিয়ার। ওকে, এরপর চলে আসেন বাকি দুইটা যে আমাদের সাইড ছিল সেই দুইটা সাইডে। তো শুরুতেই আসি রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটা মূলত একটা টোটাল সার্চিং কুইরি। মানে ধরেন আমরা লিঙ্কডইনে যে যেটা করলাম, লিঙ্কডইনে যে আমরা শুধুমাত্র কোম্পানির নাম দিয়ে কোম্পানিকে ফাইন্ড করলাম, দেন বাকি ফিল্টার গুলো পরবর্তীতে করলাম। বাট এই যে রিক্রুটমেন্ট লিঙ্কডইনে যে অল্টারনেটিভ সার্চিং কুইরিটা আছে, এইখানে যদি আমরা আসি, ম্যাম ওকে এখানে যে টোটাল, সিটিও লিখছেন, সিটিও মানে কি প্রথমে? আমি আপনার কথাটা বুঝতে পারিনি। মানে সার্চে সিটিও এন্ড ইনদাই.কম লিখছেন না, তাই সিটিওটা মানে কি? আচ্ছা, আমি কিন্তু আপনাদের ডিসিশন মেকারদের টাইটেল দেখাচ্ছিলাম, যে চিফ লেভেলে যারা থাকবে সবাই হচ্ছে সি সুইটের মধ্যে পড়ছে, যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ, যেমন আপনি বলছেন সিটিওটা কি, সিটিওটা হচ্ছে চিফ টেকনোলজিক্যাল অফিসার বা চিফ টেকনোলজি অফিসার, যেটাকে শর্ট ফর্মে আমরা সিটিও বলছি। আবার আপনি যদি সিইওর কথা বলেন, চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমরা শর্ট ফর্মে সিইও বলছি। তো এই শর্ট ফর্ম গুলো আপনাদের জানতে হবে। একটু ক্লাসের শুরুর দিকের যে রেকর্ডিংটা থাকবে এটাকে একটু দেখবেন, ওখানে অনেকগুলো টাইটেল নোট ডাউন করা ছিল। এই প্রত্যেকটা টাইটেলের শর্ট ফর্ম গুলো একটু জানার চেষ্টা করবেন, কারণ সবাই আমাদেরকে এরকম ধরে ধরে একদম এক্সপ্লেন করে করে লিখবে না। শর্ট ফর্ম ক্লায়েন্টরা সব থেকে বেশি ইউজ করে হচ্ছে শর্টকাট যে ফর্ম গুলো আছে, শর্টকাট ফর্ম গুলো তারা ইউজ করে। সো জব টাইটেলের ক্ষেত্রে ডিসিশন মেকারের যতগুলো টাইটেল আছে সবগুলো শর্ট ফর্ম গুলো মনে রাখার চেষ্টা করবেন। তো যেটা বলছিলাম, রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের একটা টোটাল একটা কুইরি দিতে হবে, একটা সার্চিং কুইরি বা একটা কন্ডিশন দিতে হবে যে আমি কি চাচ্ছি। তো এই ক্ষেত্রে ধরেন আমি কন্ডিশন দিলাম যে আমার সিটিও লাগবে এনদাই.কম এর থেকে, এবং লোকেশন ইউএসএ হতে হবে। দেন যদি আমি সার্চ করি, ওকে, সার্চ করার পর ওরা আমাকে কিছু ডাটা প্রোভাইড করছে, এবং এই ডাটাগুলো কোথা থেকে প্রোভাইড করছে, এই ডাটাগুলো কিন্তু তারা লিঙ্কডইন থেকে প্রোভাইড করছে। তো এই ক্ষেত্রে আপনারা যখন ইউজ করবেন, ইউজ করার ক্ষেত্রে বুঝতে পারবেন কোনটা আসলে বেস্ট রেজাল্ট প্রোভাইড করছে বা কোনটা আসলে আমাদেরকে বেস্ট ডাটা প্রোভাইড করছে। এখানে আমি মনে হয় কোম্পানির, আচ্ছা মেবি উনি লোকেশনে ইউএসএ না, এই জন্য শো করেনি। দেখেন এখন কিন্তু শো করছে, ওনার হয়তো বা লোকেশন ইউএসএ ছিল না দেওয়া, এই জন্য ওনার ডাটাটা তখন শো করেনি। যখন আমি ইউএসএ টা কেটে দিলাম তখনই ওনার ডাটাটা শো করলো, যার ডাটা আসলে আমরা খুঁজছিলাম। সো এই ক্ষেত্রে আমাদের কি দরকার, আমাদের একটা টোটাল একটা সার্চিং কুইরি দরকার। আমরা একটু আগে যেই এক্সট্রাটাতে দেখছিলাম শুধুমাত্র কোম্পানির ডোমেইন দিলে কোম্পানির আন্ডারে যত এমপ্লয়ি ছিল সবাই শো করছিল, But এখানে যেটা হচ্ছে আমাদের টোটাল একটা সার্চিং কুইরি দরকার। একটা টোটাল সার্চিং কুইরিকে আমরা এখানে অ্যাড করছি কি দিয়ে, অ্যান্ড দিয়ে আমরা টোটাল একটা সার্চকে বা একটা কন্ডিশনকে অ্যাড করছি। বা আমি যদি এই কোম্পানির ডাটাটা যদি না দেখি, এখন তো বুঝতে পারছেন এখানে লিঙ্কডইন ওপেন, মানে এইখানে ক্লিক করলে আমরা তার লিঙ্কডইনটা ওপেন করব, এটা আর আমি দেখাচ্ছি না। আমি আরেকটা কুইরি দেখাচ্ছি, ধরেন আমি বলছি আমার সিটিও দরকার, অ্যান্ড অ্যামাজন থেকে, আচ্ছা সিটিও না, আইটি,
ইনফরমেশন টেকনোলজি অফিসার যারা আছে তাদেরকে দরকার। কোথা থেকে দরকার? অ্যামাজন থেকে। এবং লোকেশন কি হতে হবে? লোকেশন হতে হবে ইউএসএ। এটা আমি একটা এন্টায়ার ইউএসএ আমি একটা এন্টায়ার সার্চিং কুইরি দিলাম বা সার্চিং কন্ডিশন দিলাম। দেওয়ার পরে যখন আমি সার্চ করছি তখন এই যে আমাদের যে ইয়াটা আছে, আমাদের এই পর্যায়ে যে রিক্রুটমেন্ট লিঙ্কডইন এক্সট্রাটা আছে, ওরা কি করছে? আইটি টাইটেলে অ্যামাজন থেকে ইউএস এর যত পার্সনকে পাচ্ছিল পার্সনদেরকে আমাদের এখানে শো করছে। এখান থেকে আমরা এই পার্সনগুলোকে ওপেন করতে পারবো। এই প্রত্যেকটা কিন্তু পার্সনের লিঙ্কডইন প্রোফাইল, এখানে কোনো একটা সিঙ্গেল লিঙ্কডইন প্রোফাইলের বাইরে কোনো পার্সনের ডাটা নেই। দ্যাটস মিন এখানে প্রত্যেকটা পার্সনের লিঙ্কডইন প্রোফাইল শো করছে। ওকে, তো এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে, এই লিঙ্কডইন প্রোফাইলগুলো আবার রিসার্চ করতে হবে। এই যে সাইটটা, এইটার একটু যে জিনিসটা আমি বলবো যে একটু নেগেটিভ একটা সাইড আছে, সেটা হচ্ছে 100% ডাটা অ্যাকুরেট থাকে না। ধরেন আমি আইটি লিখে সার্চ করলাম, যতগুলো প্রোফাইল শো করবে সবগুলোতে আইটি থাকবে না। সো এই ক্ষেত্রে আমাদেরকে একটু চেক করে নিতে হবে যে সবগুলোতে আইটি আছে কিনা, বা যেগুলোতে নিচ্ছি এগুলোতে আসলে আইটি আছে কিনা। বিকজ ওই যে বললাম যে লিঙ্কডইনটা আসলে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। ধরেন আমি 10 বছর আগে আইটি টাইটেলে বা ইনফরমেশন টেকনোলজি অফিসার হিসেবে আমি কাজ করে আসছি একটা কোম্পানিতে, আমার লিঙ্কডইনে কিন্তু আইটি লেখাটা আছে বা আইটি অফিসার লেখাটা আছে, ঠিক না? সো ওই ক্ষেত্রে আমি যখন এখানে আইটি দিচ্ছি তখন কিন্তু আমার প্রোফাইলটা শো করবে, বাট আমি কিন্তু রিসেন্ট কোনো আইটি টাইটেলে নেই। ধরেন আমি রিসেন্ট কোনো জবই করি না, বাট এই রিক্রুটমেন্ট গিগ যেটা করবে, রিক্রুটমেন্ট গিগ লিঙ্কডইন এক্সট্রে, ওরা ওই প্রোফাইলগুলো শো করবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? এই সাইটটা ইউজ করে আমরা যখন ডাটা নিব, আমাদের ডাটা নেওয়ার সময় একটু টেকনিক্যালি নিতে হবে, একটু প্রোফাইলগুলো দেখে দেখে বা রিসার্চ করে ডাটাগুলো নিতে হবে। এটা হলো রিক্রুটমেন্ট গিগ লিঙ্কডইন এক্সট্রা, যেটার মাধ্যমে আমরা আমাদের যে কন্ডিশনটা আছে, সার্চিং কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে স্পেসিফিক কোন কোম্পানির এমপ্লয়ীদেরকে চাচ্ছি সেই এমপ্লয়ীদেরকে আমরা ফাইন্ড করতে পারি। আপনারা চাইলে এখানে শুধুমাত্র কোম্পানির নাম দিয়েও সার্চ করতে পারেন, সেক্ষেত্রেও ডাটা দেখাবে। একেবারে আমরা একটু আগে যে সাইটটা দেখছিলাম সেটার মতো 100% ভ্যালিড না দেখালো, মোটামুটি 80% ডাটা কিন্তু ওরা দেখাবে। এরপর আসেন পরবর্তী যে সাইটটা আমরা দেখছিলাম, রিক্রুটিন। এই রিক্রুটিন যে সাইটটা দেখছি, এই সাইটটাতে মূলত আমরা লিঙ্কডইন, গিটহাব, স্ট্যাক ওভারফ্লো, টুইটার, এই প্রত্যেকটা প্রোফাইল থেকে আমরা ডাটা ফাইন্ড করতে পারবো। তো এই পর্যায়ে যেহেতু আমরা শুধুমাত্র লিঙ্কডইন নিয়ে কথা বলছি, গিটহাব বা টুইটার বা স্ট্যাক ওভারফ্লো থেকে কিভাবে ডাটা ফাইন্ড করবো সেটা আমরা দেখছি না, সো এগুলোকে আমরা স্কিপ করলাম। বাট আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন তখন অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন। যেমন টুইটার থেকে কিভাবে একটা স্পেসিফিক ডাটা, টুইটার ধরেন আমি বলছি আমার টুইটারের একটা স্পেসিফিক আমি ক্রাইটেরিয়া আপনাদেরকে দিয়ে দিলাম, যারা হচ্ছে এক্স স্পেস নিয়ে হচ্ছে যারা ইয়ে করছে, টুইটারে যে সমস্ত অ্যাকাউন্ট আসলে এক্স স্পেস নিয়ে আছে তাদের ডাটাগুলো আমাকে দেখাও। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? টুইটারে সার্চিং একটা প্ল্যাটফর্ম লাগবে, যেখানে আপনি সার্চ করলে শুধুমাত্র টুইটারের ডাটা দেখাবে, ঠিক না? তো এই জিনিসগুলো জানার জন্য হলো আপনাদের এগুলো কিন্তু নিজেদের থেকে প্র্যাকটিস করতে হবে। সেই পর্যায়ে আমি এগুলো দেখাচ্ছি না, আমরা দেখবো এখন লিঙ্কডইন থেকে আমরা কিভাবে রিক্রুটিং সাইটটা ইউজ করে একটা কোম্পানির স্পেসিফিক টাইটেলের পার্সন ফাইন্ড করতে পারি। তো এখানে দেখেন সার্চিং এর একটা ক্রাইটেরিয়া বা একটা সার্চিং একটা বক্স দেওয়া আছে আমাদের কাছে, যেখানে আমরা কান্ট্রি ফিল্টার করতে পারবো, দেন লোকেশন ফিল্টার করতে পারবো, জব টাইটেল ফিল্টার করতে পারবো, কারেন্ট এমপ্লয়ি মানে কারেন্ট সে আসলে কোন কোম্পানিতে আছে সেই সমস্ত ফিল্টার আমরা এখানে করতে পারবো। যদিও আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সব ইনফরমেশনের দরকার হবে না। ওকে, যখন যতটুকু ইনফরমেশন থাকবে তখন ততটুকু ইনফরমেশন দিয়ে আমরা সার্চ করব। যেমন ধরেন আমি বলছি যে আমার কাছে এখন মাত্র দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে লোকেশন ইউএসএ, একটা হচ্ছে জব টাইটেল সিইও, বা আমরা কোম্পানিটা দিতে পারি। ধরেন আমি বলছি যে আমার কোম্পানি লাগবে হচ্ছে অ্যামাজন, কোম্পানি দিয়ে দিলাম। দেন আমার কাছে কিওয়ার্ড নেই, বা আমার কাছে হচ্ছে লোকেশন মানে স্পেসিফিক সে কোন সিটিতে আছে সেটা আমি আমি জানি না, বা আমার এগুলো কোনো কিছু দরকার নেই, আমার এত ডিটেল রিকোয়ারমেন্টের দরকার নেই, আমার শুধু অ্যামাজনের ইউএসএ যত ইউএস এর ভিতরে যত সিইও আছে তাদের ডাটা দরকার। সেক্ষেত্রে আমি শুধুমাত্র এই তিনটা ফিল্টার দিলাম, এবং যদি আমি ফাইন্ডে ক্লিক করি ওরা আমাকে যেটা করবে, ওদের একটা সার্চিং কুইরি জেনারেট করবে, এবং এই কুইরিটা দিয়ে যদি আমরা সার্চ করি, এই কুইরিটা দিয়ে সার্চ করলে শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইল শো করবে, অন্য কোনো কিছু আমাদের এখানে শো করবে না। আমরা যদি ওপেন ইন গুগলে ক্লিক করি তাহলে
এখন আপনারা যে ডাটাগুলো দেখতে পারবেন এগুলো শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইল দেখতে পারবেন। সচরাচর আমরা যদি সিইও অ্যামাজন সিইও ইউএসএ লিখে গুগলে সার্চ করি আমাদের কিন্তু লিঙ্কডইন প্রোফাইলগুলো 100% দেখাবে না। এখানে লিঙ্কডইন প্রোফাইল থাকবে, আদার্স অনেকগুলো ভার্বাল অনেকগুলো ডাটা থাকবে, অনেক ভার্বাল অনেকগুলো সাইডের লিঙ্ক থাকবে। বাট যদি আমরা এই রিক্রুইটিং সাইটটা ইউজ করে ওদের সার্চ ক্রাইটেরিয়া দিয়ে বা ওদের সার্চ কুইরিটা দিয়ে যদি আমরা সার্চ অপশনে আসি, সেই ক্ষেত্রে গুগল থেকে এই পর্যায়ে আমরা শুধুমাত্র আমাদের টার্গেটেড যে লিঙ্কডইন প্রোফাইলগুলো সেগুলো দেখতে পারবো। সো এই তিনটা সাইডের সার্চিং ক্রাইটেরিয়াটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন, এবং এই তিনটা সাইডে আমরা লিঙ্কডইনের অল্টারনেটিভ বা লিঙ্কডইন সেলস নেভিগেটরের অল্টারনেটিভ হিসেবে ইউজ করি। এটাকে এক কথায় যদি আমি বলি তাহলে এই সাইটটাকে আমরা লিঙ্কডইনের অল্টারনেটিভ বা সরি লিঙ্কডইন না, লিঙ্কডইন সেলস নেভিগেটরের অল্টারনেটিভ হিসেবে আমরা ইউজ করি। কারণ আমরা যখন লিঙ্কডইন থেকে ডিসিশন মেকারের ডাটা ফাইন্ড করব তখন আমাদের দরকার লিঙ্কডইনের কোম্পানির প্রোফাইল থেকে ডিসিশন মেকারদের ডাটা। বাট আমরা যখন বেসিক লিঙ্কডইন থেকে ডিসিশন মেকার পর্যন্ত যাই তখন আমাদের কারো লিঙ্কডইন প্রোফাইল অ্যাক্সেস করতে দেয় না লিঙ্কডইন। তো সেই ক্ষেত্রে আমাদের যেই পারচেস যে টুলসটা বা যে কোডটা পারচেস করতে হয় সেটাকে আমরা বলছি লিঙ্কডইন সেলস নেভিগেটর। আমরা সেলস নেভিগেটরের কাজও দেখব পরবর্তী ক্লাসগুলোতে। তো যদি আমাদের কাছে লিঙ্কডইনের সেলস নেভিগেটর না থাকে সেই ক্ষেত্রে আমরা কি কাজটা স্টপ করে দিব? নো, তখন আমরা এই সাইটগুলো লিঙ্কডইন সেলস নেভিগেটরের অল্টারনেটিভ হিসেবে ইউজ করব এবং প্রত্যেকটা কোম্পানির ডিসিশন মেকার ফাইন্ডিং এর জন্য ইউজ করব। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম ওকে, ক্লিয়ার। জি ম্যাম। আমরা আজকে কিন্তু শুধুমাত্র লিঙ্কডইন এবং ওয়েবসাইটটা তো আগের ক্লাসে দেখে আসছি, লিঙ্কডইন থেকে কিভাবে আমরা ম্যাম ডিসিশন মেকার পর্যন্ত শেষেরটা আসতে যদি পারি। সম্ভব হয় একবার একটু দেখাই দিয়ে, একবারে শেষে যেটা দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাবো, একটু শেষ করি। তো আজকে মূলত আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে একটা কোম্পানির ডিসিশন মেকারদের ডাটা কিভাবে আমরা লিঙ্কডইন থেকে এবং লিঙ্কডইনের অল্টারনেটিভ বা সেলস নেভিগেটরের অল্টারনেটিভ প্ল্যাটফর্মগুলো ইউজ করে কিভাবে ডিসিশন মেকারদের ডাটাগুলো ফাইন্ড করতে পারি। বাট এখনো কিন্তু আমরা দেখিনি যে তাদের ডাটাগুলো আমরা কিভাবে কালেক্ট করব। যেমন তাদের ডাটার ভিতরে আমরা বলছিলাম বিজনেস ইমেল, ফোন নাম্বার, এইগুলো কিভাবে কালেক্ট করতে পারি সেটা আমরা দেখিনি। বাট ডিসিশন মেকার পর্যন্ত কিভাবে আসতে পারি সেই জিনিসগুলো আমরা দেখলাম। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো কিছু অ্যাডভান্স টুলস নিয়ে কথা বলবো। যেহেতু আজকে আসলে অনেকেই এই বেসিক ব্যাপারগুলো জানেন, বাট আজকে ক্লাসটাতে একটু এলাবোরেটলি এবং একটু ডিটেলসে বলার কারণ হচ্ছে এটাই, এখানে অনেকে আছেন যারা একেবারে নতুন লিড জেনারেশন শিখতে আসছেন, তো তাদের ক্ষেত্রে আসলে লিঙ্কডইনটাই নতুন। এই জন্য আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করলাম, যার জন্য হয়তোবা এই যে বেসিক সেশনটা আসলে অনেক এলাবোরেট হয়ে গেল। বাট আমি আশা করছি যারা নতুন ছিলেন তাদের জন্য একেবারে ক্লিয়ার যে আমরা ডিসিশন মেকারদের ডাটা পর্যন্ত লিঙ্কডইন ইউজ করে কিভাবে আসতে পারি। ওকে, জি ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল।